রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরো একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। আমরা ভালো ভালো নিয়ত সহকারে কারি সাহেব থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين. إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون. قالوا وجدنا آباءنا لها عابدين. قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين. قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين. قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين. وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. صلوا على الحبيب সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ সকালবেলা উঠে মাদানী চ্যানেলের সামনে বসে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দান করুক। আল্লাহ তাআলা কোরআনের ফয়জ ও বরকত, কোরআন থেকে আমাদেরকে কোরআনের মধ্যে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের হুকুম আহকাম করেছেন, যে হুকুমগুলো দিয়েছেন, সেই মোতাবেক আমাদের জীবন পরিচালনা করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় নিয়েছি, আর আজকের বিষয়টা মা বাবা এবং সন্তান সকলের জন্য প্রয়োজন। এই কারণে যে আজকে হয়তো বা আপনার সে সন্তান আছে, একদিন সে বাংলাদেশের অনেক বড় একজন ব্যক্তিত্ব হয়ে দাঁড়াবে। আর এখন থেকেই, ছোটবেলা থেকেই যদি রীতিনীতি
ইসলাম, ধর্ম, শরিয়ত, ইবাদত এগুলো যদি বোঝাতে পারি আমরা, তো ভবিষ্যতে গিয়ে এই সন্তানই সে তার নিজের স্থান থেকে শরিয়তের হুকুমগুলো, ইসলামের নিয়ম কানুনগুলো এবং ইবাদতগুলো সঠিকভাবে আদায় করতে পারবে। আজকের বিষয় আমরা রেখেছি একজন ছাত্রকে কেমন হওয়া দরকার। হ্যাঁ, একজন ছাত্র হয়তোবা আপনার দৃষ্টিকোণ থেকে সে একজন ছাত্র, কিন্তু এটাও আপনাকে ভাবতে হবে এই একজন ছাত্রই হয়তোবা বাংলাদেশের একদিন অনেক বড় পদ অর্থাৎ অনেক বড় দায়িত্ব সে পালন করতে পারে। এই জন্য যখন ছাত্র বয়সে তার এই বিষয়গুলো জানা হবে কি আমি ছাত্র, আমার আখলাক চরিত্র কেমন হওয়া দরকার, আমি ছাত্র, আমার কাছে সময়ের মূল্যটা কেমন, আমি ছাত্র, আমার লেখাপড়ার ধরন কেমন হওয়া দরকার, আমি ছাত্র, আমি অন্য ছাত্র ভাইদের সাথে কেমন আচরণ করব, আমি নিজে একজন ছাত্র, আমি টিচারের সাথে কেমন ব্যবহার করব, আমি ছাত্র, মা বাবাকে কতটুকু সময় দেওয়া দরকার, মা বাবাকে কেমন খেদমত করা দরকার, মা বাবার বাধ্যকর্তা কিভাবে হতে পারি, আমি একজন ছাত্র, পাড়া প্রতিবেশীর দিকে আমার কতটুকু খেয়াল রাখতে হবে। মোট কথা হলো গিয়ে একজন ছাত্র সে যদি এই সকল দিকে খেয়াল রাখে, নজর রাখে বা সে ভাবতে থাকে হ্যাঁ আমি একজন ছাত্র, সমাজে বসবাস করি, আমার পাড়া প্রতিবেশী, আমার ছাত্র ভাইয়েরা, আমার শিক্ষক, আমার ব্যক্তি জীবন, আমার ইবাদত, আমার রিয়াজত, আমার মা বাবা, আমার পরিবার, সকল একজন ব্যক্তি সে একজন ছাত্র, তারপরও সকল সাইড কিন্তু তার সাথে সম্পর্কিত। ছাত্র বয়সে ছোটবেলা থেকেই যখন এই বিষয়টা সে বুঝতে পারবে, এই ছাত্র হোক সে মাদ্রাসার, হোক সে স্কুল কলেজের, যেই হোক না কেন সে একজন ছাত্র। স্কুল কলেজের হলো তার জন্য নামাজ আছে, মাদ্রাসার হলেও তার জন্য নামাজ আছে। একজন ছাত্র সে স্কুল কলেজের হলেও মা বাবার হক আদায় করতে হবে, আর যদি মাদ্রাসার হয় তবুও তাকে মা বাবার হক আদায় করতে হবে। একজন ছাত্র সে যদি কলেজ স্টুডেন্ট হয় তাকে পাড়া প্রতিবেশীর হক আদায় করতে হবে, মাদ্রাসার যদি হয় তারপর তাকে হক আদায় করতে হবে। ছাত্র সে যেখানকারই হোক না কেন, মাদ্রাসা বা স্কুল কলেজের, এই সকল বিষয়গুলো নিজের ইবাদতের প্রতি খেয়াল, মা বাবার প্রতি খেয়াল, পারিবারিক বিষয়গুলো, সামাজিক বিষয়গুলো, সকল বিষয়গুলো তাকে খেয়াল রাখতে হবে বা এর প্রতি তার সজাগ দৃষ্টি রাখতে হবে। আজকের বিষয় এটাই নিয়েছি আমরা, একজন ছাত্রকে কেমন হওয়া দরকার আলোচনা করব, শুনবো মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকে, যাতে করে আমাদের সমাজে যে সকল ছাত্র ভাইরা রয়েছেন, মা বাবা যারা আছে, আমাদের সন্তান এখনো স্টুডেন্ট আছে, তাদের প্রতিও যেন আমরা এই দায়িত্বগুলো পালন করতে পারি, এই বিষয়গুলো তাদেরকে আমরা বুঝাতে পারি। ছাত্র ভাইরা যারা আছেন বিশেষ করে তারা বসে যান, মা বাবা বসে যায় মাদানী চ্যানেলের সামনে, যাতে করে আজকের বিষয় থেকে আমরা কিছু শিখতে পারি, জানতে পারি। আল্লাহ তাআলা বরকত দিক। জুনায়েদ ভাইয়ের কাছে যাব আমরা, হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমরা মদিনাতে যাব, আজ না হয়তো কাল যাব। আমরা মদিনাতে যাব, আজ না হয়তো কাল যাব। নবী মোদের রাখিবে, আজ না হয়তো কাল যাব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা
قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله মুস্তফা ইসলাম পেল এই ধরা তব তরে মুস্তফা ইসলাম পেল এই ধরা বলল ধর্ম মহিনেরা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله প্রিয় নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে নবী হলে বল মোরে হাতের মুঠোয় কি আছে প্রিয় নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে নবী হলে বল মোরে হাতের মুঠোয় কি আছে আদেশ দিলেন মুস্তফা দয়া করলেন তার খোদা আদেশ দিলেন মুস্তফা দয়া করলেন তার খোদা পাথর করল জিকিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বল হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় বনকে বললেন মোর বলো না কি করেছিলে আমার আশার পূর্বে কি চুপে চুপে পড়ছিলে প্রিয় বনকে বললেন মোর বলো না কি করেছিলে আমার আশার পূর্বে কি চুপে চুপে পড়ছিলে প্রিয় বনপর যখন কোরআন শুনে ওমর তখন প্রিয় বনপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ জুনায়েদ ভাই শুরুতে আমাদেরকে হামদে বারি তাআলা শোনালেন জুনায়েদ ভাইকে আবারও সময় দিব আমরা ইনশাআল্লাহ তাআলা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ আজকের যে বিষয় আমরা রেখেছি একজন ছাত্রকে কেমন হওয়া দরকার জানবো শুনবো আজকের আলোচনা থেকে শিখব ইনশাআল্লাহ যাতে করে ছাত্রদের মধ্যেও একটা পরিবর্তন চলে আসে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মধ্যে ছাত্রদের ব্যাপারেও অনেকগুলো কাজ করা হয় যাতে করে তারা আমল শুরু করতে পারে বা আমলদার হয়ে যেতে পারে একদিন ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন আমার ছাত্র বয়সে যখন আমি ছাত্র ছিলাম স্টুডেন্ট ছিলাম তো যখন লেখাপড়া বা স্কুল থেকে ফিরে আমি বাসায় আসতাম তো এরা টিচার এনাকে প্রতিদিন বাসায় আসার সময় সবক দিয়ে দিতেন অর্থাৎ মাদানী ফুল বলি আমরা বা পরামর্শ বলতে পারি বা আদেশ বলতে পারি ওস্তাদ তো আদেশও দিতে পারে তো তার ওস্তাদ বাড়িতে আসার সময় তাকে প্রতিদিন বলে দিত এখন বাড়িতে যাবে বাড়িতে গিয়ে বাড়ির পড়া পড়বে এবং 5 ওয়াক্ত নামাজ পড়বে মা বাবা যা বলেন তা শুনবে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি তাআলা তিনি বলেন আমার ওস্তাদ যেগুলো বলতো
আমি চেষ্টা করতাম সবসময় এই কাজগুলো করার জন্য, মা বাবার খেদমত করা, বাড়িতে এসে যেন ইবাদত আমার হাতছাড়া না হয়, নামাজ যেন জামাত সহকারে আমি আদায় করতে পারি। এমন ওস্তাদের কথা মতো যখন কিছুদিন আমার থেকে অতিবাহিত হলো, তো পাড়া প্রতিবেশী এসে আমার মা বাবাকে জিজ্ঞাসা করতে লাগলো কি তোমার ছাত্র, তোমার ছেলে কোন টিচারের কাছে লেখাপড়া করে, এমন কোন শিক্ষক আছে যে শিক্ষক তোমার ছাত্রকে, তোমার সন্তানকে এত সুন্দর শিক্ষা দেয়, বাড়িতে এসে তোমাদের সাথে কাজে হেল্প করে, তোমাদের কথা শুনে, বাধ্যগত সন্তান আছেন, এরপরে বাড়িতে এসে ইবাদত করে, অন্যান্য ছেলেদের সাথে দুষ্টামি করে না। তো তখন ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা তার শিক্ষকের নাম বললেন কি, এমন একজন ব্যক্তি আমার ওস্তাদ, তিনি প্রতিদিন ক্লাস শেষে যখন বাড়িতে আসতাম আমি, তো আমাকে আসার সময় এই তরবিয়াত গুলো, এই শিক্ষাটা আমাকে দান করতেন। বাড়িতে গিয়ে মা বাবাকে হেল্প করবা, মা বাবার কথাগুলো শুনবা, যা বলে তা মানবা, এরপর 5 ওয়াক্ত নামাজ চেষ্টা করবা জামাতে আদায় করার জন্য, হ্যাঁ, মানে দুষ্টামির মধ্যে যাবে না, অন্যান্য বাচ্চাদের সাথে বেশি মিশবে না, বাড়িতে থাকবে, লেখাপড়া মন দিয়ে করবে। তো যখন পাড়া প্রতিবেশী শুনলো কি তার ওস্তাদ তাকে এমন শিক্ষা দেয়, তখন ওই পাড়া প্রতিবেশী বলল, হ্যাঁ, একজন শিক্ষক যদি চায় তবে পারে তার সন্তানকে এমন উঁচু মকাম, এমন উঁচু স্থানে পৌঁছে দিতে যেটা তার কল্পনার মধ্যেও থাকে না। এটাই বাস্তব। একজন শিক্ষক যদি চায় কি হ্যাঁ আমার সন্তানকে আমি চাই সেজন্য একজন নেক বান্দা হয়ে যায়, তবে শিক্ষকের তরবিয়তের মাধ্যমে সেটা সম্ভব। কেননা ছাত্র বয়সে মা বাবার চেয়েও শিক্ষকের সোহবতে ছাত্ররা বেশি থাকে। এই জন্য শিক্ষক হয় আমাদের দায়িত্ব, আমার ছাত্র আমার সন্তানের মতো, আমার ছাত্র সে, তাকে যেন আমি ভালো কিছু শিক্ষা দিতে পারি, ভালো কিছু উপহার দিতে পারি, তার জীবনটা যেন সুন্দর মতো সে গড়ে উঠতে পারে। আমাদের সাথে আলফেসানি বাপু রয়েছেন আজকে মোবালিক হিসাবে, মিরাজ আত্তারি ভাইও রয়েছেন আলহামদুলিল্লাহ। কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করে এরপর আপনাদের কল নিব, জুনায়েদ থেকে নাতে রাসূল শুনবেন ইনশাআল্লাহ তাআলা। বাপু কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সার্বিকভাবে যদি আমরা দেখি, সবাই এক সময় না এক সময় ছাত্র জীবন আমরা অতিবাহিত করি, ছোট থেকে শুরু হয়। আর ছাত্রদের ছাত্রত্ব শুরু হয় ঘর থেকে, রাইট, তার মা থেকে, তার বাবা থেকে। এজন্য দেখবেন বিভিন্ন স্কুলে, বিশেষ করে প্রাইমারি স্কুলে বাইরে লেখা থাকে যে মূল পড়ালেখাটা হচ্ছে ঘর, স্কুল তার সহায়ক, এটা লেখা থাকে। মূল তরবিয়তটাই হচ্ছে ঘর, মূল ছাত্রত্বই ঘরের মধ্যে। কিন্তু ছোট অবস্থায় তো যে ছাত্র তার কেমন হওয়া উচিত তার এটা বুঝারও শক্তি থাকে না, বলারও শক্তি থাকে না, তাকে বুঝাইলেও সে বুঝে না। কিন্তু যখন আস্তে আস্তে করে বড় হয়, উপরে ক্লাসে পড়তে থাকে, তখন বুঝতে পারে যে আমার কেমন হওয়া দরকার ছিল, আমি ছাত্র কেমন হওয়া উচিত। যে ছাত্র বেশি লেখাপড়া করবে, যারা বেশি বুঝবে, তারা বেশি কামিয়াবি হবে। আমরা সমাজের মধ্যে অনেক ছাত্র এমন আছে ব্রেন খুব ভালো কিন্তু লেখাপড়া করে না, তো তাদেরও আপনারা দেখবেন তাদের চেয়ে আবার ব্রেন একটু খারাপ কিন্তু লেখাপড়া করে, চেষ্টা থাকে বেশি, তাদের রেজাল্টও ভালো হয়। সমাজের মধ্যে অনেক রকমের হরেক রকমের ছাত্র রয়েছে। এখন আবার ইদানিং কালে দেখা যায় ছাত্রদের মধ্যে অনেক তফাৎ হয়ে গেছে, কিন্তু ছাত্রদের মূল যে লক্ষ্য যে আছে না, ছাত্র নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজেকে উপরে উঠানোর জন্য যেভাবে তার ব্রেন দরকার রয়েছে সেভাবে তার আদব দরকার রয়েছে, যেভাবে তার লেখাপড়া দরকার রয়েছে, পাশাপাশি তাকে আদব কথাটাও বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে, পালন করতে হবে। একজন ছাত্রের মাঝে যদি আদব না থাকে, অনেকগুলো পার্ট আছে তার মধ্যে আদব একটা, যদি আদব না থাকে তাহলে ওই ছাত্র জীবনে কামিয়াবি অর্জন করতে পারে না। যদি এই ছাত্রের প্রতি তার মা বাবা নারাজ থাকে, তার শিক্ষকরা নারাজ থাকে, তো দেখবেন এক সময় না এক সময় এই ছাত্র বেপথে যাবেই। সে যত বড়ই বড় হোক না কেন, সে যত বড়ই আপনি শুরুতে বলেছেন যে আজকের ছাত্র আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের সমাজের জন্য, দেশের জন্য কাজ করবে, অনেক বড় বড় পদে অধিষ্ঠিত, এটা তো আলাদা একটা কথা। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আল্লাহ তাআলার দরবারে কেমন মাকাম ও মর্তবা পেয়েছি। একজন ছাত্র হিসাবে সে
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কেমন মাকাম ও মর্তবা পেয়েছে, এটা হচ্ছে বড় কথা। কেননা যারাই দেখেছেন সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ানগণ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র। জি, তারা কেমন ছাত্র ছিল, সুবহানাল্লাহ। তাবিঈনগণ কেমন ছিলেন, তাবিঈনগণ কেমন ছিলেন, আউলিয়া কামিলিনগণ কেমন ছিলেন, এই সকল কিছু যদি আমরা দেখি, আপনার মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বড় পীর নামে আমরা যাকে জানি চিনি, তিনার ছাত্র জীবন কেমন ছিল, খাজা মুইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র জীবন কেমন ছিল, এই গেল একটা পার্ট ছাত্রের। কিন্তু এই ছাত্রের আরেকটা পার্ট হচ্ছে যারা লেখাপড়া করে না কিন্তু তারপরও ছাত্র, যেমন আমরাও ছাত্র আলহামদুলিল্লাহ। তো আমরা ছাত্রত্ব কার গ্রহণ করেছি? মাওলানা ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকাতুল্লাহ আলাইহি, যিনি আমাদের পীর মুর্শিদ। পীর মুর্শিদ মানে হচ্ছে তার থেকে শিক্ষা করে তার ছাত্রত্ব গ্রহণ করা। তো এটাও এক ধরনের ছাত্রত্ব। সব ক্ষেত্রে একজন ছাত্রের যে জিনিসটা প্রয়োজন তা হচ্ছে আদবের দিকে লক্ষ্য করা। যদি বেয়াদবি করা হয় কোনো ছাড়ের সাথে, কোনো ওস্তাদের সাথে, এর সাথে, তাহলে দেখা যাবে তার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। গৌসে পাকের জামানার তার যে দুইজন সমসাময়িক ছিল, তাদের পথভ্রষ্ট হয়ে যাওয়া, শিক্ষকের সামনে, ওস্তাদের সামনে, আল্লাহর ওলির সামনে বেয়াদবি করা, যে তাদের কোথায় নিয়ে গিয়েছে, ঈমান পর্যন্ত হারা হয়ে গেছে। একজন আল্লাহর ওলিকে আদব না করার কারণে তাকে পরীক্ষা করতে গিয়েছিল, দেখবো সে কি উত্তর দেয় আমাদের। তো এটা হচ্ছে আবার আল্লাহর ওলির সংস্পর্শে এসে ফয়েজ প্রাপ্ত হয়ে অমুসলিম মুসলমান হয়েছে। ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ আলাই ফয়জানে সুন্নাতের মধ্যে আমি সুন্নাত এই ঘটনাটা এনেছে। ইব্রাহিম অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। তো তিনি একবার জঙ্গলে অবস্থান করছিলেন। তো হঠাৎ করে এক ব্যক্তি কোত্থেকে বের হয়ে আসলো আর বলতে লাগলো, আমি আপনার সংস্পর্শে থাকতে চাই। সংস্পর্শ মানে আমি আপনার ছাত্রত্ব গ্রহণ করতে চাই, ঠিক না? তো তিনি রহমতুল্লাহ যখন তার আপাদমস্তক দেখলেন, তখন অন্তরে তার প্রতি একটা ঘৃণা সৃষ্টি হলো। জি, আচ্ছা না, অনেক সময় দেখা যায় যে কেউ আসলো পাশে, তার প্রতি একটা ঘৃণা সৃষ্টি হয়ে যায়। যখন ঘৃণা সৃষ্টি হলো, তখন পরক্ষণেই ওই ব্যক্তি বলল, আমি অমুসলিম, অমুক দেশ থেকে এসেছি, আর অমুসলিম অনেক বড় সে আলিম। তো ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ আলাই দিলের মধ্যে যে ঘৃণা চলে আসলো, এটাও কি বোঝা গেল যে অমুসলিম হওয়ার কারণেই ঘৃণা চলে আসলো। তো তিনি বললেন যে আমি আপনার সংস্পর্শে থাকার জন্য হাজির হয়েছি। তো তিনি রহমতুল্লাহ আলাই অমুসলিমকে বললেন, আমার নিকট পানাহারের কিছু নেই, আবার যেন এমন না হয় তুমি ক্ষুধায় কষ্ট পাবে। আচ্ছা, এখানে ছাত্রদের, আমরা যারা ছাত্র রয়েছি, যে কোনো ধরনের ছাত্র রয়েছি, এখানে অনেক শিক্ষণীয় অনেকগুলো মাদানী ফুল আছে যদি আমরা শুনি এবং এর উপর আমল করি। তো ওই অমুসলিম বলতে লাগলো, ইয়া সৈয়দি, দুনিয়াতে আপনার নামের চারদিকে ঢঙ্কা বাড়ছে, আর আপনি ক্ষুধার কথা বলছেন, খাবারের কথা বলছেন, আর আপনি পানাহারে চিন্তে ব্যস্ত রয়েছেন। তো তার কথায় ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ আলাইহি খুবই আশ্চর্য হলেন এবং তার মনোভাব জানতে পেরে তাকে তার সংস্পর্শে থাকার অনুমতি দিলেন। 7 দিন 7 রাত পানাহার না করা ব্যতীত কেটে গেল। আল্লাহ আল্লাহ। তো এখন সে বলতে লাগলো, ওই আপনার অমুসলিম বলতে লাগলো যে, ইয়া সৈয়দি, এই ব্যাপারটা আমার থেকে এখন আর সহ্য হচ্ছে না, আমি কষ্ট আর সহ্য করতে পারছি না, ক্ষুধা নিবারণ করা আমার জন্য খুব জরুরি। তখন ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ আলাইহি সিজদায় পড়ে গেলেন, আল্লাহ তাআলার দরবারে আসু, ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, এই অমুসলিম আমার ব্যাপারে সুধারণা পোষণ করেছে, ইসলাম সম্পর্কে সুধারণা পোষণ করেছে, আমার মান সম্মান তোমার হাতে রয়েছে, এই অমুসলিমের সামনে আমাকে অপমান করো না। দোয়া করে যখন তিনি সিজদা থেকে মাথা উঠালেন, তখন দেখতেই দেখতে পেলেন যে ছোট্ট খাবারের থালা সেখানে হাজির হয়ে গেল, যাতে 2টি রুটি এবং 2 গ্লাস পানি রাখা ছিল। পানাহার করে উভয়ে ওখান থেকে চলে গেল, ইবাদত বন্দি করতে লাগলেন, আর উনি সংস্পর্শে থাকতে লাগলেন। 7 দিন অতিবাহিত হওয়ার পর তারা কোথাও অবস্থান নিলেন। তখন ওই অমুসলিম সিজদায় পড়ে দোয়া করলেন। তৎক্ষণাৎ একটি থালা আত্মপ্রকাশ হলো, যাতে 4টি রুটি 4 গ্লাস পানি ছিল। তো ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ তিনি আশ্চর্য হলেন। এই আশ্চর্য হয়ে
এই সিদ্ধান্ত নিলেন যে খাবার থেকে কিছু খাবেন না, যেহেতু এটা মুসলিমদের মানে প্রার্থনার মাধ্যমে আসছে। হ্যাঁ, প্রার্থনার মধ্যে আসছে। হতে পারে সে কোনো আপনার এটা অন্য কোনো ভেলকিবাজি দিয়ে দেখাইতে পারে, জাদু হতে পারে। তো ওই ব্যক্তি যিনি অমুসলিম ছিল তিনি বলতে লাগলো যে ইয়া সাইদি পানাহার করুন, আপনি পানাহার করুন এবং দুইটি বিষয় সুসংবাদ শুনুন। একটি হচ্ছে আমি ইসলাম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা বলে সেই কালিমায়ে শাহাদাত পাঠ করে নিল আর বললেন অন্যটি হচ্ছে আল্লাহর নিকট আপনার রহমতের অনেক উঁচু মর্যাদা রয়েছে, অনেক উঁচু মর্যাদা। সুবহানাল্লাহ। আমি সিজদায় গিয়ে দোয়া করছিলাম, ইয়া আল্লাহ, প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্য রাসূল হয়ে থাকেন তবে আমাকে 2টি রুটি 2 গ্লাস পানি দান করো। আর ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি যদি তোমার ওলি হয়ে থাকেন তাহলে আরো 2টি রুটি এবং আরো 2 গ্লাস পানি দান করো। সুবহানাল্লাহ। তো আমি যখন দোয়া করলাম, দোয়া শেষে মাথা উঠালাম, তখন দেখলাম 4টি রুটি 4 গ্লাস পানি অবস্থিত। ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ কথা শোনার পর খাবার খেলেন আর ওই নমুসলিম যিনি ইসলাম গ্রহণ করলেন তিনি কেমন বিলায়াতের উচ্চ মর্যাদা অধিষ্ঠিত হলেন। এখানে কিন্তু শিক্ষক ছাত্রের একটা অনেক বড় একটা আপনার দিক এখানে উল্লেখ করা যায় যে আল্লাহ তাআলার প্রিয় বান্দা যিনি হবেন, আমরা যদি লক্ষ্য করি যে গোসে পাক রহমতুল্লাহ আলাইহির যিনি ওস্তাদ ছিলেন তিনি যার কাছে লেখাপড়া করেছেন, খাজা মঈন চিশতি রহমতুল্লাহ যার কাছে লেখাপড়া করেছেন, আমরা সাহাবায়ে কেরামদের কথা একটু পরেই না বললাম, তারা তো আলা মাকামের লোক, সোনালী যুগের লোক, তারা আলা দরজার লোক। কেমন শিক্ষক ছিলেন, কেমন ছাত্র ছিলেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এমন শিক্ষক এমন ছাত্র ছিলেন, হাদিস শরীফের মধ্যে কিতাবে পাওয়া যায় যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দর্স দিতেন, যখন সাহাবায়ে কেরামদের কিছু শিক্ষা দিতেন, তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ এমন ভাবে বসে থাকতেন যেন কোনো ডালের উপর পাখি বসে আছে, নড়াচড়া করছে না, এমন ভাবে সাহাবায়ে কেরামগণ মজলিসে বসে থাকতেন। সেখানে দেখেন ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি তার ছাত্রত্ব গ্রহণ করার জন্য কোনো অমুসলিম আসলো, সে তার সংস্পর্শে এসে ইসলাম গ্রহণ করলো। শুধু ইসলাম গ্রহণ করেনি, তিনি এমন বিলায়াতের মর্যাদা পেয়ে আল্লাহ তাআলা তাকে তার প্রিয় বন্ধু বানিয়ে নিলেন, আল্লাহর ওলি বানিয়ে নিলেন। তো এটা হচ্ছে শিক্ষক ছাত্রের একটা অবস্থান, যে এমন শিক্ষক হওয়া চাই এবং এমন ছাত্র হওয়া চাই যে শিক্ষক থেকে কিছু নিতে হবে। যেমন তরিকতের লাইনে একটা কথা আছে যে যখন আপনি কোথাও যদি যাবেন কিছু হাসিল করার জন্য, ছাত্র সে হাসিল করবেই, এটাই স্বাভাবিক। যিনি ছাত্র সে হাসিল করার উদ্দেশ্যেই সে কোথাও যাবে, মাদ্রাসায় হোক, স্কুলে হোক, অথবা যে কোনো জায়গায় হোক, কোনো মজলিসে হোক, কোনো জায়গায় যাওয়ার জন্যই সে কি করবে, মানে হাসিল করার জন্য যাবে। তো যখন হাসিল করার জন্য যাবে তখন কিন্তু তার হাসিল করতেই হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন হাসিল করতে গিয়ে তাকে যে বিষয়গুলো লক্ষণীয় বর্জনীয়, সেই লক্ষণীয় বর্জনীয় কাজগুলো আমাদের করতে হবে, আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে, কি আদবের খেয়াল রাখতে হবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আদবের খেয়াল রাখতে হবে। আছে আদবের শিক্ষাও যেন আমরা দেই, যারা টিচার আমরা শিক্ষক আছি, আমরা যেন চেষ্টা করি কি আমার ছাত্রকে যেন আমরা আদবের শিক্ষাটা দেই। আদব, সে আপনি যখন তাকে আদবের শিক্ষা দিবেন সে আপনাকে আদব করবে এবং পাশাপাশি বড় যারা আছে, মা বাবা যারা আছে, সবাইকে আদব শিখবে। আপনি যদি আদব তাকে না শিখাতে পারেন, না শিখে আপনার থেকে, তবে কোথা থেকে শিখবে? আপনি সকল বিষয়গুলো শিক্ষা দিচ্ছেন, সাথে সাথে আদবটাও শিক্ষা দিতে হবে। দর্শকের কিছু SMS পড়ি, এরপরে জুনিয়রদের কাছে আসবে ইনশাআল্লাহ, তারা নাতে রাসূল শুনবো। রাজশাহী থেকে একজন আমাদেরকে SMS করলেন, কেমন আছেন? যে আলহামদুলিল্লাহ, আজকের বিষয়টা খুব সুন্দর, ছাত্রদের জন্য প্রয়োজনীয়। জি। ফটিকছড়ি থেকে একজন আমাদেরকে SMS করলেন, তিনিও বললেন আজকের বিষয়টা খুব সুন্দর। জি। দিনাজপুর থেকে একজন বললেন, তিনিও বলেন কি আজকের বিষয় নিয়ে আলোচনা পরিপূর্ণ শুনতে চাই, যাতে করে আমি একজন টিচার ছাত্রদের ব্যাপারে যেন আমি সতর্কতা অবলম্বন করতে পারি। অবশ্যই সাথে থাকুন, আপনি সহজাত শিক্ষক, আমাদের অনুষ্ঠান দেখেন, মনোযোগ সহকারে বসি, যাতে করে আমরা কিছু শিখতে পারি, নিজের ছাত্রের হক যেন আমরা আদায় করতে পারি। একজন ছাত্র, একজন মা বাবা নিজ সন্তানকে আপনার কাছে কেন পাঠায়? আপনার উপর তাদের একটা দায়িত্ব আছে, একটা কর্তব্য আছে। আপনি টিচার, আপনি শিক্ষক, আপনার প্রতি তাদের একটা আস্থা আছে, একটা বিশ্বাস আছে কি হ্যাঁ টিচারের কাছে আমার ছাত্র দিলে সে মানুষের মতো মানুষ হয়ে আসবে।
হ্যাঁ, এখন আপনার হক কি রয়েছে, এখানে দায়িত্ব কি রয়েছে, এটাও আপনাকে জানতে হবে, বুঝতে হবে, আর ওই মোতাবেক আপনাকে তাদের শিক্ষা দিতে হবে। জুনায়েদ ভাই আমাদেরকে নাতে রাসূল শুনিয়ে দিন আজকের অনুষ্ঠানের শুরুতে, যেহেতু নাত এখনো শুনিনি আমরা। এরপর ইনশাআল্লাহ তাআলা মিরাজ ভাইয়ের কাছে আসবো ইনশাআল্লাহ। মদিনায় যাওয়ার দাও না ইজাজত, মদিনায় যাওয়ার দাও না ইজাজত, মদিনায় যাওয়ার দাও না ইজাজত, নবী রহমত শফিয়ে উম্মত, ওরাও ডেকে পান প্রেমের শরবত, বক কোরাও ডেকে পান প্রেমের শরবত, নবী রহমত শফিয়ে উম্মত, নবী রহমত শফিয়ে উম্মত, নবী রহমত উম্মত, হুসেন বিনে আলী রুসিলায়, হুসেন বিনে আলী রুসিলায়, কৌসে পাকের পুত্র রওজা রুসিলায়, হুসেন বিনে আলী রুসিলায়, কৌসে পাকের পুত্র রওজা রুসিলায়, দাও না শাহাদাত মদিনায় আমায়, দাও না শাহাদাত মদিনায় আমায়, নবী রহমত শফিয়ে উম্মত, নবী রহমত উম্মত, আমায় তুমি দাও এমন প্রতিভা, আমায় তুমি দাও এমন প্রতিভা, নেকির দাওয়াত যেন দেই সর্বদা, চরিত্র আমার হয় যেন সৎ, চরিত্র আমার হয় যেন সৎ, নবী রহমত শফিয়ে উম্মত, নবী রহমত শফিয়ে উম্মত, মদিনায় যাওয়ার দাও না ইজাজত, মদিনায় যাওয়ার দাও না ইজাজত, নবী রহমত শফিয়ে উম্মত, ওরাও ডেকে পান প্রেমের শরবত, ওরাও ডেকে পান প্রেমের শরবত, নবী রহমত শফিয়ে উম্মত। আমিন আমিন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপর দয়া করুক। মিরাজ ভাই, আজকের যে বিষয় আমরা রেখেছি, একজন ছাত্রকে কেমন হওয়া দরকার, যদি সে ছোটবেলা থেকেই
এই শিক্ষাটা অর্জন করতে পারে বা এই শিক্ষাটা সে পায় কি আমাকে আদব করা বা বড়দের সম্মান করা, মিথ্যা কথা না বলা। দেখেন গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের এক সুপরিচিত ঘটনা, যেটা তার মায়ের কাছ থেকে সে তরবিয়ত পেয়েছিল। তখন কিন্তু তার ছাত্র বয়স। তো সে যখন লেখাপড়ার জন্য হিজরত শুরু করলো, তার মা তাকে কিছু নসিহত করলো। তার মধ্যে একটি নসিহত ছিল কি যত বিপদ আসুক না কেন কখনো মিথ্যার আশ্রয় নিবে না, কখনো মিথ্যা কথা বলবে না। আর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সত্যবাদিতা কেমন পরিচয় দিয়েছিলেন, সত্য কথা বলার কারণে ডাকাতের পুরো দল সে তার কথায় কি হয়ে গেল, তওবা করে ওলি হয়ে গেল। তো এই ছোটবেলা থেকেই, ছাত্র বয়স থেকেই মা বাবা হোক বা শিক্ষক হোক, তাদের কাছ থেকে যেই বিষয়গুলো সে শিখে বড় হয় কিন্তু ওইটার মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাই না? এখন যদি সৎ চরিত্রবান শিখে, সৎ চরিত্র উপকারিতা কি রয়েছে, তো ছাত্র সৎ চরিত্র হওয়ার চেষ্টা করে। যদি সে সত্য কথা বলার উপকারিতা জানে তো সত্য কথার মধ্যে থাকার চেষ্টা করে। আদব বানের উপকারিতা জানে তো আদব, যেটা আল হোসেনি বাপু বলেন, তখন সেও চেষ্টা করে বড়দের সম্মান করা, আদব করা। তো কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে আজকের বিষয় নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে শিক্ষার যে মেইন যে স্থান, এটা তো নিজের ঘর, নিজের ঘর, এটা তো মানতে হবে। আর যে বিষয়টা আসলে আদব, এটি এমন একটি বিষয় জাকির ভাই, আসলে যেটা না বললে একটি ছাত্র নিজের জীবনে লক্ষ্য স্থানে পৌঁছানোর জন্য যদি চায় যে কেউ আমি নিজে কামিয়াবি ভাবে কি নিজের জীবনকে গড়ার জন্য সবচেয়ে বেশি যে বিষয়টা প্রয়োজন, এটা হলো জীবনে কি আদব। যদি আদব না হয়, ছাত্র জীবনে যদি আদব না থাকে, তাহলে কামিয়াবি হওয়া অনেক মুশকিল। তো এই ব্যাপারে আসলে দুই একটি ঘটনা ইনশাআল্লাহ শিখা যে বুজুর্গানে দিনীনাদের আদব কেমন ছিল, আর এর কারণে আল্লাহ তাআলা তাদেরকে কেমন মর্যাদা, তাদের মর্তবা কেমন ছিল, যা সিলসিলায় আলিয়া নকশবন্দিয়ার একজন মহান ইমাম ফরিদউদ্দিন গঞ্জে শাকর রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি অনেক বড় মাকামের আল্লাহর ওলি ছিল। তো একবার তার ইলমি দ্বীন অর্জন করার জন্য তার ভাগিনা তার নিকট আসলো এবং তার কাছে মুরিদ হয়ে গেল। মুরিদ মানে তো শিক্ষা অর্জন করা, ছাত্র হয়ে যাওয়া। তো যখন তার ভাগিনা তার কাছে ইলমি দ্বীন অর্জন করার জন্য আসলো, তখন ফরিদউদ্দিন গঞ্জে শাকর রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকে ফরজ নামাজ এবং নফল নামাজের ব্যাপারে কি তাকে এই শিক্ষা দিল, অর্থাৎ তাকে এই ব্যাপারে নসিহত করলো। এবং পাশাপাশি ইলমি দ্বীন শিখার পাশাপাশি তাকে একটা দায়িত্ব দিল যে লঙ্গর, যে আপনার বাবুর্চিখানা, তো এখানে খাবার দিয়ে বন্টন করার, তো এই দায়িত্ব তার কাছে দিয়ে দিল তার ভাগিনা। আচ্ছা। তো সে কেমন আদবওয়ালা ছিল, তো তার আপন মামা এটার উপর আমল করতে গিয়ে তার এক তো মামা, অপরদিকে পীর মুর্শিদ ওস্তাদ, তো সে শুধু খাবার বন্টনই করতো কিন্তু খাবার কোন সময় খেত না। আল্লাহ আল্লাহ। তিনি এর অবস্থা এমন হলো যে তিনি সারাদিন রোজা রাখতো এবং যখন ইফতারের সময় হতো তখন কি আপনার গাছের লতা পাতা বা ফল ফ্রুট কি দ্বারা কি ইফতার করে নিত। এইভাবে তার দিন চলতে লাগলো। অনেক দিন যাওয়ার পরে তো তার ভাগিনা অসুস্থ আর কি, খুব দুর্বল হয়ে গেল। তখন ফরিদউদ্দিন গঞ্জে শাকর রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকে বলল যে তোমার অবস্থা কেন এমন, তুমি কি শুধু বন্টনই করো, কিছু খাও না? তখন সে বলল, নিজের দৃষ্টিকে নিচু করে আদবের সহিত বলল যে হে আমার প্রিয় মুর্শিদ, ইয়া সাইয়্যিদি, আপনি তো শুধু খাবার বন্টন করার যে দায়িত্ব এটা আমাকে দিয়েছেন, কিন্তু সুস্পষ্ট ভাবে কি খাবার খাওয়ার জন্য ইজাজত দেননি। তো এই কথা শুনে ফরিদউদ্দিন গঞ্জে শাকর রহমতুল্লাহি তাআলা আলাইহি আপনার খুবই খুশি হয়ে গেল এবং নিজের ভাগিনাকে নিজের কি আপনার বুকে জড়িয়ে নিল এবং তাকে সাব্বির অর্থাৎ ধৈর্য ধারণ হিসাবে কি তাকে একটি উপাধি দিয়ে দিল। এবং উলামা ইকরাম ফরমান যে আল্লাহ তাআলা ওই আদবের বরকতে ইনি আপন জাবানায় অনেক বড় কুতুব ছিল, অর্থাৎ নিজের গোত্রের জন্য অনেক বড় একজন কুতুব ছিল। তো আল্লাহ তাআলা তার মর্যাদাকে এমন আল্লাহ তাআলা বাড়িয়ে দিল। শুধু তাই না, তার ইনি জন্মগ্রহণ করার পরে তিনার সম্মানিত আম্মা জান বলে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আমার স্বপ্নে আসলো এবং ইনার নাম রেখে দিল আলী। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে আসলো এবং নাম রাখার জন্য আদেশ দিল আহমদ। শুধু তাই না, বুজুর্গানে দিন তার স্বপ্নে আসলো এবং তার নাম রেখে দিল আলাউদ্দিন। অর্থাৎ তার এই নামই প্রসিদ্ধি হয়ে গেল আলাউদ্দিন আলী আহমদ। তো এই নামই কি তার উপাধি হয়ে গেল। এই নামগুলো সমাজের মধ্যে বেশি পরিচিত হয়ে গেল। এর কারণ কি ছিল?
অনেক বড় ওলামা ইকরাম বর্ণনা করে এর বড় একটি কারণ ছিল তার জীবন আদবওয়ালা জিন্দেগি ছিল, আর আদবের কারণে আল্লাহ তাআলা তার জীবনকে আর কি আপনার সুবহানাল্লাহ অনন্য এক জীবন হয়ে গেছে। সাধারণ যদি না থাকে না মিরাজবে মানুষের জিন্দেগিতে জীবনের মধ্যে আদব যদি না থাকে, কথা আছে না কি আদবে আউলিয়া, ঠিক আছে না? আদব না থাকে একজন মানুষের মধ্যে তো সে কোথাও গিয়ে তো কামিয়াবি অর্জন করতে পারবে। আর ছাত্র জীবনে জাকির ভাই সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, আলফিসানি বাবু ভাই বললো যে আসলে অনেকগুলা ধাপ আছে, এর ভিতরে প্রধান যে কি আপনার ধাপ এটা হলো কি আপনার আদব। যদি কোনো ছাত্র তার জীবনে আদব না থাকে, যা দাওয়াত ইসলামের মজলিসের একজন রুকন, তো এই নিয়ে ভাবে বলতে লাগলো যে এক ব্যক্তি বলতেছি নি আমি যখন টেনে যখন পড়তেছি তো আমরা একসাথেই ছিলাম। আচ্ছা, তো ইনার যে শিক্ষক ছিল তার একটা বিষয় এমন ছিল, তো ইনি যখন কি আপনার ছাত্রদেরকে যখন ইলমে দ্বীন যখন ইনি কি শিক্ষা দিত, তো ওই সময় কেউ কথা বলতে পারতো না, কোনো কাজ করতে পারতো না। তো ওই সময় কাজ একটাই ছিল যে মনোযোগ সহকারে শুনবে, আর যদি কেউ এর ব্যতিক্রম করে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। তো ওই ক্লাসের ভিতরে একজন ছাত্র ছিল যিনি আপনার ইনার বাবা অনেক বড় ব্যবসায়িক ছিল, অনেক পয়সাওয়ালা, ইনি আদবের যে বিষয়টা তার ভিতরে ছিল না। তো একদিন ওস্তাদ প্রতিদিনের ন্যায় যখন আপনার ইনি কি ইলমে দ্বীন যখন শিক্ষা দিতে লাগলো, তো ওই ছাত্র ইনি যখন ওস্তাদ কি লেখার জন্য কি কিছু আদেশ দিল, তো ইনি খেলাধুলার ভিতরে লিপ্ত ছিল। তো ইনি যিনি টিচার ইনি একটা চরমাল লই নাকে, যেখানে সবাই কি ঠান্ডা সিস্টার তুমি লেখাপড়া মনোযোগ দিয়ে আর তুমি অন্যরকম একজন অমনোযোগী আছো। তো এই কথা বলার পর ওই ছাত্র কি আবার পাল্টা তার গায়ে হাত দিল, তার চেহারায় চর মেরে দিল। তো এই দৃশ্য যখন টিচার যখন দেখলো তা ইনি অন্তরে খুব কষ্ট চলে আসলো। তারপর ওইখানে যিনি বোর্ড ছিল আপনার পুরো স্কুলে, তো ওইখানে যখন এই বিচার নিয়ে যাওয়া হলো, তার বাবা আসলো অনেক পয়সাওয়ালা, তো ইনিও রাগান্বিত হয়ে গেল যে আমার সন্তান কেন মারা হইবে, মারা হলো কেন, তো এটা তো ইনার বিবেকে আসতেছে না যে কেন মারবে, ওস্তাদ আপনার কাজ হলো বুঝানো, কেন মারবেন আপনি। তখন এই কথা বলার পর ওই ছাত্র ওই যে শিক্ষক ইনার অন্তরে তার প্রতি একটা খারাপ ধারণা, একটা যে কষ্ট আসলো বা ঘৃণা জন্মালো, জি ইনি এরপর থেকে শুধু ক্লাসই নিল আর কোন সময় ছাত্রকে কিছু বলতো না। তিনি বলে যে যিনি দাওয়াত ইসলামের মজলিসের একজন রুকন, তিনি বললো যে আমি যখন আমার কলেজ শেষ হয়ে গেল, ভার্সিটি শেষ হলো, অনেক দিন পরে আমি ওই ব্যক্তিকে আমি দাওয়াত ইসলামের মজলিসের কোন একটি কাজে আমি অন্য এক শহরে সফর করলাম। তো সফর করার পরে দেখলাম যে মানুষ গানা বাজনা করতেছে, অনেক বড় একজন ব্যবসায়ীর ছেলে আসবে দেখার জন্য। তো আমিও যখন তাকে দেখার জন্য গেলাম, দেখলাম যে ইনার দুই হাত কি অর্থাৎ প্যারালাইসিসের মতো, যে দুই হাত দিয়ে কোন কাজ করতে পারে না। তো আমার ধারণা আসলো হয়তো মনে হয় তার জীবনের ওই অভিশাপ তো তার জীবনে। আচ্ছা, সে দেখে পরে চিনতে পারছে যে আমরা তো এক স্কুলে লেখাপড়া করতাম, আজকে তার দুইটা হাতের এই অবস্থা কেন, হয়তো বা ওইটাও হতে পারে সে ওস্তাদের সাথে এমন বেয়াদবি করার কারণে। আসলে আদব এমন একটি বিষয় দেখবেন জাকির ভাই, যে আজকে আমাদের সমাজের মধ্যে যারাই আপনি দেখবেন বিসিএস ক্যাডার বলেন, যারাই একদম উচ্চ থেকে উচ্চ মর্যাদা আল্লাহ তাআলা যাদেরকে নিয়ে গেছে, বড় কারণ হলো আদব। আদব তো এমন একটা বিষয়, যদি আদব একজন ব্যক্তির মধ্যে না থাকে, দেখবেন সমাজের মধ্যেও তাকে কিন্তু ভালো দৃষ্টিতে মানুষ দেখে না। দুইজন ব্যক্তির উদাহরণ দেয়, একজন হলো সমাজের মধ্যে আদববান, আর একজন হলো বেয়াদব। যদি আদববান ব্যক্তি এলাকায় আসে তো তার দৃষ্টি নিচে থাকে, বড়দের দেখলে সালাম দেয়, জিজ্ঞাসা করে, পরিচিত থাকলে কেমন আছেন, বাসার সবাই কেমন আছে, এটাই তো মূলত আদব না? কোথাও গেল তো গিয়ে দেখলো যে মুরব্বীরা বসে আছে, বড়রা বসে আছে, সে দাঁড়িয়ে আছে, বা কেউ আসলো সে বসা ছিল, তাদের সম্মানে আদবে দাঁড়িয়ে গেল। হ্যাঁ, এই একজন ব্যক্তি, তাদের প্রশংসা, তাদের কথা আলোচনা মানুষ কিভাবে করে সমাজের মধ্যে, না আসলে একজন ভালো ব্যক্তি, এনার সংস্পর্শে যদি আমরা যাই বা আমার সন্তানরা যায়, আশা করা যায় কিছু ভালো কথা শিখবে। আর একজন ব্যক্তি না আদব আছে তার মধ্যে, মুরব্বীদের সামনে বাস চিল্লিয়ে কথা বলা, জোরে জোরে কথা বলা, এরপরে ধমক দেওয়া, এরপর সালাম না করা, বেয়াদবি স্টাইলের যে কাজগুলো আছে, তার ব্যাপারে মানুষ কিন্তু আর এক রকমের কি করে ধারণা রাখে যে এর কাছে গেলে মানুষ কি শিখবে, একে যদি সামনে এগিয়ে দিই আমরা তো তাকে দিয়ে কি হতে পারে, সে কি করতে পারবে, সে তো এমনই স্টার্ট। এই জন্য আদব খুবই দরকার। কিছু কল নেই দর্শকের, এরপরে বাপুর কাছে আবার আসবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন আমাদেরকে। আমি রহমতুল্লাহ প্রভাব এই অনুষ্ঠানটি রোজই দেখি, আমার থেকে খুব ভালো লাগে। এমন অপরূপ গড়েছে খোদা, তোমার ইয়া রাসূলুল্লাহ, এই গজলটা আমি শুনতে চাই। এমন অপরূপ গড়েছে খোদা, জুনায়েদ শুনছেন, এমন অপরূপ গড়েছেন খোদা, রূপ তোমার ইয়া রাসূল, এই গজলটি শুনতে চেয়েছেন, সাথেই থাকুন। পরবর্তী কল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোনারগাঁ নারায়ণগঞ্জ থেকে। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলে পুরো রহমতুল্লাহ প্রবাদ সুন্দর একটা অনুষ্ঠান। আল্লাহ তাআলা দাওয়াত ইসলামী এরকম সুন্দর খেদমত করার জন্য, এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য আল্লাহ তাআলা যেন আরো বেশি বেশি আমাকে এরকম অনুষ্ঠান মাধ্যমে দেখতে পারি, সেই প্রত্যাশাই রাখি। আল্লাহ তাআলা বরকত দান করুন। সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ রাকিব, আমি সিলেট থেকে বলছি। একটা নাচের রিকোয়েস্ট ছিল, মাটির ঘর মাটি হবে বিছানা। আচ্ছা, একটি কালাম শুনতে চাইছেন, মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা। যদি সম্ভব হয় আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বরকত দান করুক। আজকের যে বিষয় আমরা রেখেছি, ছাত্রকে কেমন হওয়া দরকার, একজন ছাত্র সে কেমন হওয়া দরকার। আপনি আমি যারা স্কুল বা কলেজ লাইফ আমাদের শেষ হয়েছে, লেখাপড়া শেষ হয়েছে, আপনি হয়তো বা এখন অনুভব করতেছেন কি, যদি আমার বয়সটা, আমার ছাত্র জীবনটা যদি এমন কোনো ব্যক্তিদের সংস্পর্শে থাকতে পারতাম, এমন কিছু শিক্ষা শিখতে পারতাম, তবে হয়তো বা আমার লাইফটা, আমার জীবনটা, আমার এই বয়সটা ভালো কোনো কাজে ব্যবহার হতো। হাজারো মানুষের সাথে আমরা মিশি বা তাদের সাথে কথাবার্তা হয়, এটাই বলতে শোনা যায় কি আরো আগে কেন এত সুন্দর পরিবেশ পাইলাম না। হয়তো বাপু এই কথা অনেকবার শুনেছেন, তাই না? কি এত সুন্দর পরিবেশ আগে কেন পেলাম না। অর্থাৎ এটার উদ্দেশ্য তো এটাই বোঝা যায়, যদি ছাত্র জীবন থেকে পেতাম। কেন ছাত্র জীবন একটা সময় থাকে তাদের হাতে, একটা সময় তাদের হাতে থাকে যথেষ্ট পরিমাণ, যে সময়তে তারা কিছু করতে পারে। পারিবারিক টেনশন থাকে না, বাবা থাকেন, ভ্যাকেন্সি দেওয়ার মতো লোক থাকে, মা থাকে, বাবা থাকে, ভাই থাকে, বড় ভাইরা থাকে, তারা তাদেরকে ভ্যাকেন্সি দেয়, লেখাপড়া করার জন্য বলে। সেজন্য তাদের হাতে অগাধ সময় থাকে। এই সময়টাকেও ইউটিলাইজ করা একজন ছাত্রের জন্য খুব জরুরি। ভালো ছাত্র হওয়ার জন্য সময়ের গুরুত্বটা এক্ষেত্রে বলবো টনিক হিসাবে কাজ করবে। সময়ের গুরুত্ব যদি একজন ছাত্রের মাঝে না থাকে তাহলে কখনোই সে কামিয়াবি অর্জন করতে পারবে না। এজন্য রুটিন তো আমরা তৈরি করি অনেকেই, দেখবেন প্রত্যেক ছাত্রের টেবিলের সামনেই রুটিন লাগানো আছে, যে কোন টাইমে কোন কিতাব পড়বে, কতটুকু সময় পড়বে এবং কোন দিন কোন ক্লাস নেওয়া হয়। তো এই জিনিসগুলো রুটিন তো লাগানো থাকে, কিন্তু রুটিন ওয়াইজ পড়াটা আমাদের জন্য খুব জরুরি। রুটিন ওয়াইজ যদি আমরা পড়তে পারি তাহলে কামিয়াবি অর্জন হবে। আপনার রাহে ইলম নামে একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে আপনার শিক্ষক ছাত্রের ব্যাপারে অনেকগুলো পয়েন্ট লেখা রয়েছে, যার মধ্যে একজন ছাত্রকে কামিয়াবি হওয়ার পিছনে যে সময়ের গুরুত্ব দেওয়াটা খুবই জরুরি, আদব করাটা খুব জরুরি। আদবের ব্যাপারে ছাত্র আসছে যে ছাত্র কখনো শিক্ষকের বসার স্থানে বসবে না, এটা ছাত্রের জন্য খুব জরুরি। এখন এটা কিন্তু আমাদের সমাজে কিন্তু আগে এটা ছিল, এখনো আছে, কিন্তু অনেক অংশে কমে গেছে। সে ছাত্র শিক্ষকের আসনে বসবে না, মানে শিক্ষক যে আসনে বসবে, শিক্ষক যে বিছানায় ঘুমাবে, শিক্ষক যেখানে যে চেয়ারে বসবে ওখানে মানে ছাত্র বসবে না। এটা আমরা ছোটবেলায় ওটা দেখেছি। ছাত্রের জন্য অতীব জরুরি, ছাত্রের জন্য অতীব জরুরি, এটা বুঝতে হবে। এরপরে আপনার হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি বলেন, যে ছাত্র বেয়াদব হয়, যে ছাত্র বেয়াদব হবে, তো ওই ছাত্রের ইলম দিয়ে সে উপকার মানুষকেও করতে পারবে না, নিজে উপকৃত হবে না। এটা কোশ্চিন কালে সম্ভব না। হাসান বসরি, আমি সারাংশ করছি আর কি, উনি বলেন যে আদব যদি না থাকে তাহলে ওই ছাত্র তার ইলম দিয়ে উপকৃত হবে না, তার ইলম তাকে উপকৃত করবে না। এটা একটা অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমাদের এই ব্যাপারে স্মরণ রাখতে হবে। এক্ষেত্রে আমরা মা বাবা যারা আছি, আপনার ছাত্রকে অনেক সময় কোনো শিক্ষক যদি একটু বকা দিয়ে দেয় অথবা দু চারটা পিটুনি দিয়ে দেয়, তো অথবা কিছু একটা বলে দিল, আর ওই ছাত্র এসে ঘরে বলল, তো বলার পরে দেখবেন যে ওই ছাত্রের মা বাবা শিক্ষকের উপর অ্যাকশন নিতে যায়, ক্ষিপ্ত হয়ে যায়, তাকে গিয়ে মানে ছোট করে দেয়া, করে দেয়া। এই জিনিসগুলো মা বাবা তো সন্তানের মহাব্বতে করে দিল, কিন্তু সে বুঝতে পারে না যে এই মা বাবা যে করলো তার সন্তানের ভালোর জন্য করেনি, এটা সন্তানের
ভালোর জন্য করেনি, সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিছে। স্বাভাবিকভাবে একজন টিচার, সব টিচার না, কিছু টিচার তো বদমেজাজি থাকে, কিছু টিচার এমনিতে আপনি মার দিতে থাকে, কিছু টিচার এমনিতেই বকা দিতে থাকে, ওটা একটা আলাদা একটা পার্ট। কিন্তু তবে দাওয়াত ইসলামী যে সিস্টেম, এটা তো আছে, কোনো মারপিট নাই, আলহামদুলিল্লাহ। আমি সুন্নাতের প্রতি লাখো সালাম যে এই সিস্টেম করেছেন। আমাদের দেশের সরকারি ভাবেও মনে হয় এটা নিষেধাজ্ঞা। তারপরেও ভয় দেখানোর জন্য অনেকে লাঠি হাতে রাখে, অনেক শিক্ষক লাঠি হাতে রাখে। কিন্তু আমি যে পয়েন্টটা এখানে বুঝাতে চাচ্ছি, ছাত্রদেরকে এবং ছাত্রের মা বাবাদেরকে, কোনো শিক্ষক কোনো ছাত্রকে কিছু বলে দিল, এর রিয়াকশনে মা বাবা ওখানে চলে যাওয়া, এটা ছাত্রের ভবিষ্যৎ নষ্ট করে দেয়। কারণ ওই শিক্ষক যদিও হকের উপর নাই, বেহকি, অথবা তাকে শাসন করাটা তার হক ছিল না, অথবা যেভাবে যেই উদ্দেশ্যে করেছে সেটা তার ঠিক ছিল না, তারপরেও সকলের সামনে তাকে আপনার ছোট করে দেয়া, সকলের সামনে ওই শিক্ষককে বকা দেয়া অথবা ছাত্রের সামনে বকা দেয়া, এটা কিন্তু আপনার ওই শিক্ষকের জন্য একটা অমর্যাদাকর ব্যাপার। তো সেজন্য তখন অটোমেটিক্যালি ওই শিক্ষকের পক্ষ থেকে একটা বদদোয়া চলে আসতে পারে অন্তর থেকে। সেজন্য ছাত্র মানুষ যদি ছোট থাকে, ছোট অবস্থায় আপনার বড়রা ছোটদেরকে হুকুম করতেই পারে, কিন্তু ছোটরা বড়দেরকে হুকুম করতে পারে না, এটা কোশ্চিনকালে সম্ভব না। বড়রা ছোটদেরকে বলতে পারে যে বাবা এটা নিয়ে আসো, এটা নিয়ে আসো, তো এইটা করো। তো এই জিনিসগুলো মানে আদবের একটা তো বলার উদ্দেশ্য হচ্ছে এই ধরনের কাজ যাতে আমরা না করি। কোনো শিক্ষক যদি কিছু বলেও থাকে তাহলে তাকে ক্ষমা করে দেয়া এবং নিজ সন্তানকে বোঝানো যে না, তোমার কোনো অন্যায় ছিল বলেই শিক্ষক এটা বলেছে, এটা এ ধরনের বোঝানো। অর্থাৎ আর ছাত্রেরও উচিত হচ্ছে ছাত্র শিক্ষকের মাঝে কি হচ্ছে সেই জিনিসগুলো আপনার বাইরে এসে না বলা, মানুষকে না বলা, ঠিক না, এই জিনিসগুলো করতে হবে। হ্যাঁ, শরীয়তের বিপরীতে যে কোনো কাজ যদি হয়, শরীয়তের বাইরে কোনো কাজ শিক্ষক করে ফেলেছে, তখন অবশ্যই এটা কি জানানো দরকার, যাকে জানালে এটা সমাধান হবে তাকে জানানো দরকার, এবং এটা সমাধানের পর্যায়ে নিয়ে যাওয়া, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। যদি অনৈতিক কোনো কাজ হয়ে থাকে, আপনার শরীয়ত বিরোধী কোনো কাজ হয়ে থাকে, অবশ্যই সে শিক্ষক হোক অথবা ছাত্র হোক অথবা অন্য কেউ হোক, তার জন্য অবশ্যই আমাদের দেশীয় আইন রয়েছে, ইসলামী আইন রয়েছে, সামাজিক আপনার কিছু বিধিনিষেধ রয়েছে, এগুলো আমাদের যাওয়া উচিত। কিন্তু মূলত আমরা যেহেতু এখানে বসে যাই, ছাত্রকে কেমন হওয়া উচিত? ছাত্র এমন হবে যে শিক্ষকের পদাঙ্ক অনুসরণ করবে। এখন আপনি দেখবেন যে শিক্ষককে কিভাবে অনুসরণ করবে। এখন মনে করেন কোন শিক্ষক বলে দিল আপনার এই শুদ্ধভাবে সালাম দেয়া অথবা আল্লাহ হাফিজ বলা, এগুলো কি এগুলো ইসলামী অনুশাসন না, এগুলো মানুষকে আপনার জঙ্গিবাদের দিকে নিয়ে যাচ্ছে। তো এই ধরনের শিক্ষা যদি একজন শিক্ষক থেকে ছাত্র পায়, তাহলে সে ছাত্র কিভাবে ভালো হবে? কখনো ভালো হতে পারবে না। শিক্ষককে অনুসরণ করাও যাবে না, ঠিক না? তো এভাবে আপনার অনেক শিক্ষকদের নাস্তিক শিক্ষক রয়েছে যারা আল্লাহকে বিশ্বাস করে না, যে আল্লাহর শানে কটূক্তি করে। অনেক দুশমনে রসুল শিক্ষক রয়েছে যারা আল্লাহ রসুলের শানে বেয়াদবি করে, যারা মাসআলাকে ভুল দিয়ে থাকে, ভুল বর্ণনা করে থাকে। দেখবেন অনেক বড় বড় পদে অধিষ্ঠিত রয়েছে, বিশেষ করে ইসলামী নাম দিয়ে যে সকল ইউনিভার্সিটি অথবা চলছে সেগুলোর মধ্যে তাদের মূল শিক্ষা না থাকার কারণে। শিক্ষকদের ব্যাপারে দু একটা কথা বলতে হয়, সেটা হলো কি বাপু, মা বাবা একজন তার সন্তানকে আমার কাছে দিচ্ছে, এটা আমার কাছে আমানত। এই সন্তান যে আমার কাছে আসলো, আমি টিচার, আমি শিক্ষক, আমার কাছে যে দেওয়া হয়েছে এই সন্তানটা আমার কাছে আমানত, তাকে সঠিক আকীদা, সঠিক জ্ঞান দেওয়া, সঠিক বুঝ দেওয়া, এটা আমার দায়িত্ব। এটা এখন আমরা যদি আবার কোন টপিক নেই শিক্ষককে কেমন হওয়া উচিত, তখন আমরা বলতে পারবো। কিন্তু মূলত আমার বড় উদ্দেশ্য হচ্ছে যে আমি অনুসরণ তো করব, তো এই জিনিসগুলো অনুসরণ করা যাবে না। এতটুকু তো বুদ্ধি বিবেচনা, যদি বুঝি যে আকীদা, এতটুকু তো বুদ্ধি বিবেচনা আমার আছে যে যেগুলো আমার জানা দরকার, ঠিক না? এখন কেউ মুস্কি হেসে বলতে লাগলো, আর আপনি শুনতেই থাকলেন আর বলতে থাকলেন যে সে তো আপনার জোরেও কথা বলে না, কাউকে কটূক্তিও করে না, মুস্কি হাসি দিয়ে কথা বলে, কথাগুলো তো ভালো।
আর কথাগুলো তো মানে ভালো মনে করে নিজের ইমানকে বরবাদ করে দেয়া, ঠিক না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি, ইসলামী অনুশাসনের বিরুদ্ধে কটূক্তি, এই যেভাবে অর্থাৎ এমন কিছু সিস্টেম, এমন কিছু জিনিস আমরা জাতির যারা বিবেক আমরা মনে করি, জাতির বিবেক হচ্ছে শিক্ষকগণ, এই জাতির বিবেকের কাছে আমরা এমন কিছু আশা করব, আমাদের ছাত্ররা এমন কিছু আশা করবে যার দরুন আমাদের নৈতিকতা শিক্ষা পাবে, আমাদের সমাজ সামাজিকভাবে ডেভেলপ হবে, আমরা রাষ্ট্রীয়ভাবে ডেভেলপ করতে পারবো, আমাদের চারিত্রিকভাবে ডেভেলপ করতে পারবো। সেই জিনিসগুলো আমাদের অতীব জরুরি। এটা নয় যে কেউ বলে দিল, আপনার সালামের ব্যাপারে বলে দিল, তো আল্লাহ হাফিজের ব্যাপারে বলে দিল, আর আমি সেইটাকে করে নিলাম, বুঝে নিলাম, এই ধরনের মানে কথা হয়তো তার সিলেবাস হয়ে যাবে, মুখ থেকে বের হয়ে গেছে। আমার মনে হয় সে বুঝে শুনে বলে নেয়, কেননা বুঝে শুনে কোনো টিচার এই কাজ করতে পারে না। তো এই আমার উদ্দেশ্য হচ্ছে এই ধরনের টিচার যদি থাকে, তো এই ধরনের টিচার থেকে, শিক্ষক থেকে আমাকে নিজেকে হেফাজত করা, এটা খুব জরুরি। অর্থাৎ এমন শিক্ষকের এমন কথা শোনা যাবে না, আমাকেও বুঝতে হবে আমি যিনি লেখাপড়া করছেন, ফর এক্সাম্পল ক্লাস 5 পর্যন্ত হয়তো ওই রকমের তার মধ্যে থাকে না যে আমি কি পড়ছি অথবা কি বুঝতেছি, কিন্তু 6 থেকে শুরু করলে উপর থেকে যতই উঠবে তো তার মধ্যে একটা কি বোঝার শক্তি থাকে, শক্তি আসবে, বোঝার শক্তি থাকে। সেই বোঝার শক্তিটা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। এখন আমাদের বুঝতে হবে যে আমাদের ছাত্রদের মধ্যে কিছু ইউনিয়ন থাকে, কিছু সংগঠন থাকে, কিছু ইউনিয়ন, দাওয়াত ইসলামী ছাত্রদের মধ্যে কাজ আছে আলহামদুলিল্লাহ, যাকে আমরা শিক্ষা বিভাগের কাজ বলে দিই, শোবায় তালিম যাকে বলি আমরা, না? শিক্ষা ডিপার্টমেন্টে আমাদের কাজ রয়েছে, বিভিন্ন স্কুল কলেজের মধ্যে কাজ রয়েছে। রাজনৈতিক কাজ না, একজন দিনই কাজ, একজন ছাত্রকে তার সেলফ কনফিডেন্স ডেভেলপ করার জন্য এবং তাকে নামাজি বানানোর জন্য, তাকে আদবওয়ালা বানানোর জন্য, সে একজন ছাত্র হিসাবে কেমন হবে পরিপূর্ণ বানানোর জন্য দাওয়াত ইসলামীর কিছু কার্যক্রম রয়েছে। তার মধ্যে দেখবেন ছাত্রদের যে 92 নেক কাজ, মাদানী ইনামাত যাকে আমরা বলি, এটা রয়েছে 92টা আপনার মাদানী ইনামাত রয়েছে। তো সে তার উপর যদি কোনো ছাত্র আমল করে, এখন ফর এক্সাম্পল একটা কলেজের মধ্যে অনেকগুলো আপনার সংগঠন থাকতে পারে, অনেকগুলো দল থাকতে পারে, ইসলামী দল থাকতে পারে, নন ইসলামিক দল থাকতে পারে। তো এখন ওই ছাত্রের তো প্রথমত নিজেকে বাছাই করা যে আমি কোন দিকে যাচ্ছি, কার সাথে জয়েন্ট হচ্ছি, আমি আমার জয়েন্টের কারণে আমি সামাজিকভাবে আমি মানে ইসলামী অনুশাসনের দিক থেকে, নৈতিকতার দিক থেকে আমার তো অবক্ষয় হবে না। এই জিনিসগুলো ছাত্রের মধ্যে নিয়ে আসতে হবে যে আমি কার সাথে সংস্পর্শ গ্রহণ করছি, ঠিক না? সোহবতে সলেহ তোরা সলেহ কোনদ, সোহবতে তলেহ তোরা তলেহ কোনদ। আমি যার সাথে মানে সৎসঙ্গ যাকে বলা হয়, এটা স্বর্গে বাস করাবে, আর অসৎ সঙ্গ আমাকে সর্বনাশ করে দিবে। তো আমার সঙ্গটা কি অসৎ হয়ে যাচ্ছে কিনা? এখন ফর এক্সাম্পল কিছু এরকমও থাকতে পারে, আপনার একজন ছাত্রকে ভালো করার জন্য রিপোর্ট তৈরি করা, তাকে ভালো ছাত্র করার জন্য এই তৈরি করা, কোনো আপনার কি বলে কনফারেন্স করা, কোনো আপনার শিক্ষা সফর করা, তারপরে আপনার দেখবেন কিছু ট্রেনিং দেয়া। তো এই ধরনের কিছু কাজ বিভিন্ন আপনার যারা দল থাকে, সংগঠন থাকে, তারা করিয়ে থাকে। কিন্তু আমি ছাত্র হিসেবে বুঝতে হবে, আমি ওই যদি ট্রেনিং এ যাই, আমি যদি শিক্ষা সফরে যাই, ওখানে শিক্ষা গ্রহণ করব না অন্য কিছু গ্রহণ করব? আপনি ছাত্র, শিক্ষক, ছাত্রী সবাই মিলে আপনি যাচ্ছেন শিক্ষা সফরের নামে, ওখানে গিয়ে কি হচ্ছে? এই জিনিসগুলো আমাদের ছাত্রদের বুঝতে হবে, ছাত্র কেমন হওয়া উচিত, ঠিক না? তো ছাত্র কেমন হওয়া উচিত, আপনি ওখানে শিক্ষক, ছাত্র, ছাত্রী সবাই মিলে আপনি সফরে চলে যাচ্ছেন শিক্ষা সফরের নামে। তো এই ধরনের কাজগুলো আমাদের বুঝতে হবে। আপনার সাহাল বিন তাস্তারি রহমতুল্লাহ তাআলা আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, ওনার মামা ওনাকে কিছু সবক দিয়েছিলেন। সবকগুলো এই মুহূর্তে আমার স্মরণ আসতেছে না। তো এই সবকগুলো ওনাকে যখন দিয়েছেন, উনি সবকগুলো আদায় করতেন। প্রথম বললেন তুমি এটা পড়তে থাকো, এতবার পড়ো, এতবার পড়ার পরে তুমি আরো একটু বাড়িয়ে দাও, তো দৈনিক 100 বার করে পড়ো, তুমি
এভাবে করতে 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 ওনার সবককে বাড়াতেন 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 বাড়াতে বলতেন তুমি সবসময় এটা স্মরণে রাখো। এর মধ্যে কয়েকটা হচ্ছে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ শাহিদি, আল্লাহ আমার সাক্ষী, এভাবে করে কয়েকটা জিকির ওনাকে দিয়েছেন। আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার সাক্ষ্য। অর্থাৎ যখন ওনার মামা শিক্ষক হিসাবে আব্দুল্লাহ বিন তাস্তারি রহমতুল্লাহ আলাইকে এই ওজিফাগুলো দিলেন, তখন দেখা গেল যে তিনি প্রথম এটাকে স্বাদ অনুভব করেন নাই। তারপরেও যেহেতু শিক্ষক বলছেন উনি করতে রইলেন করতে করতে উনি এক সময় এর স্বাদ অনুভব করলেন। স্বাদ অনুভব করে ওনাকে দেখলেন, তখন মামার সোহবত থেকে উনি অনেক বড় আল্লাহর ওলি হলেন। এক্ষেত্রে বোঝা যায় যে একজন ছাত্র তখন তাকে যখন সবক দেয়া হয়, শিক্ষক যখন সবক দিবে, তখন ছাত্রের উচিত হচ্ছে পরিপূর্ণ সবকটাকে তার স্মরণে আনা, এগুলোর উপর আমল করা বা যেটা মেনে নেয়া। এটা শিক্ষক যেটা বলছে, আর শিক্ষক কি বলবে ওটা তো ইসলামী অনুশাসনের ব্যাপারে বলাই হলো যে কাকে অনুসরণ করব কাকে করব না। ইসলামিক যে কালচার গুলো আমি মুসলমান হিসেবে শিক্ষা দরকার, মুসলমান হিসেবে আমাকে যতটুকু জ্ঞান অর্জন করা দরকার ততটুকু আমাকে জ্ঞান অর্জন করতে হবে। যেটা আমার উপর ফরজ রয়েছে সেটা আমাকে অর্জন অবশ্যই করতে হবে। ইলমুল আকাইদ, ইলমুল মাসাইল, এই মাসাইল গুলো আমাদেরকে অবশ্যই জানা দরকার। একজন ছাত্র যখন প্রাইমারিতে থাকে, অর্থাৎ 4-5 এর পরে, তখন হয়তো এতটা বুঝ তার মধ্যে থাকে না। আমাদের দায়িত্ব তাকে এই বুঝগুলো দেওয়া, এই কথাগুলো বোঝানো। আর একটা বিষয় হলো গিয়ে যখন ওই ছাত্র হাই স্কুলে উঠে যায় 6-7 এ পড়ে, তখন তার মধ্যে ধীরে ধীরে করে কুদৃষ্টির ব্যাপারে, এরপরে মিথ্যার ব্যাপারে, এরপরে অপরের হকের ব্যাপারে, যেমন চুরির বিষয়টা। যখন একটা ছাত্র 6-7 এ উঠে তখন তার মধ্যে এই দোষগুলো চলে আসে। আর ওই সময় যদি কোনো এক গ্রুপ বা এক ব্যক্তিরা ওই সকল ছাত্রদেরকে, একেই তো এই বয়সটা বা এই সময়টা 6-7-8 এর, কুদৃষ্টি দেওয়ার একটা মন মানসিকতা, প্লাস যদি এখানে আবার কেউ উৎসাহ দেয় যে শিক্ষা সফরে, তার মধ্যে যদি আবার ওই স্কুলের বা কলেজের আপনার ছেলে মেয়েরা সবাই যায়, তো এখানে আমার বলার একটা উদ্দেশ্য ছিল, একেই তো আগুন নিচ্ছে না, আগুন বন্ধ করা যাচ্ছে না, তার মধ্যে যদি আপনি কেরোসিন তেল ঢেলে দেন বা পেট্রোল ঢেলে দেন, তো সেখানে আগুনের অবস্থাটা কেমন হবে? তো এই জন্য আমাদের উচিত কি আমার কারণে যেন কোনো পরিবেশটা নষ্ট না হয়, আমার কারণে যেন কোনো মানুষের জীবনের ক্ষতিটা না হয়। এই বিষয়গুলো আসলে সর্বপ্রথম তো সন্তান ঘর থেকেই জানবে। আর পাশাপাশি আরেকটি বিষয় হলো জাকির ভাই, যদি কোনো ছাত্র চায়, যেটা আজকে বিষয়টা আলহামদুলিল্লাহ খুবই চমৎকার, কেউ যদি নেয় নিজের জীবনে এই মাদানী ফুলগুলো, বিভিন্ন পয়েন্টগুলো যদি বাস্তবায়ন করে, তো আলহামদুলিল্লাহ কামিয়াব আল্লাহ তাআলা যদি চায় হবে। তো একটি বিষয় হলো, যদি কোনো ছাত্র কামিয়াবি চায়, তাহলে সে জানি তার নিজের জীবনকে বোকাটা বন্ধুকে আপন না বানায়। রাইট। এমন ছেলেদেরকে আপন না বানানো যাদেরকে সমাজ ঘৃণার চোখে দেখে। হ্যাঁ, এখন দেখবেন সমাজের মধ্যে লক্ষ্য করেন, আমরা তো আমি গ্রামে যাই, তো গ্রাম অঞ্চলে অথবা শহর অঞ্চলে তো আরো বেশি দেখবেন 6 থেকে শুরু হয়। কেউ এখন দেখবেন যে কিশোর গ্যাং নামে একটা কথা প্রচলিত রয়েছে এবং সরকার এটাকে দমন করার চেষ্টা করছে। এই কিশোর গ্যাং তৈরি করা, তারা তাদের মতো করে হই হুল্লার করা, এবং তারা এমনকি তারা এডিক্টেড হয়ে যাচ্ছে নেশাদ্রব্য গ্রহণ করা। আপনার যে কোনো নেশাই হোক না কেন, গাঁজা হোক, এগুলো তো প্রথমেই সিগারেট শুরু করে। এই আপনার একজন ছাত্রকে বুঝতে হবে, যেই সহপাঠী অথবা যেই লোকটা সিগারেটের ধারে কাছেও যায়, তার সাথে আমার বন্ধুত্ব চলবে না। রাইট। প্রথমে আমাকে এটা নিজের মধ্যে নিয়ে আসতে হবে, এই চিন্তা ভাবনাটা আমাকে আগেই করতে হবে। যেই ছাত্র অথবা যেই সহপাঠী অথবা আমার যেই বন্ধু সে সিগারেট হাতে নেয়, তো আমি তার সংস্পর্শে যাব না। সে যতই মেধাবী হোক না কেন, সে যতই যা কিছু হোক না কেন, কেননা আপনি তার সহপাঠী, তার সহবতে যাবেন, তার কাছে যাবেন, তার দাওয়াতে যাবেন, তার পার্টিতে যাবেন, অবশ্যই আপনাকে একদিন না একদিন ওই বলবে নে দোস্ত,
দুই একটা টান দে কোনো সমস্যা হইতো না। আরে কি হয়েছে, কোনো সমস্যা, এই এক টান দুই টান দিতে দিতে আপনি ওই সহপাঠীর মতো আপনি সিগারেট খোর হয়ে যাবেন। আর সিগারেট খোর হতে হতে আপনি ইয়াবা খোর হবেন, আপনি হিরোইন খোর হবেন, আপনি গাঁজা খোর হবেন। তো এই যে মানে এখন আমরা সমাজে লক্ষ্য করছি, হয়তো মা বাবা অনেকে আফসোস করে আমার সন্তান বেপথে চলে যাচ্ছে। হ্যাঁ, লাল ঠোঁট ছিল এখন কালো হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে বাবারে? এখন ওই যে বাবা সিগারেট খাচ্ছে, এগুলো মা বাবা বুঝতে পারছে ঠিকই, কিন্তু কিছু বলতে পারছে না, কারণ হাত ছাড়া হয়ে গেছে। তো এখন থেকেই যারা ছাত্র রয়েছে এবং মা বাবা রয়েছে তাদেরকে এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। আমার ছেলের গতিবিধি লক্ষ্য রাখতে হবে, গতিবিধি লক্ষ্য রাখতে হবে। আমার সন্তান সকালে বের হচ্ছে তো কোথায় কার সাথে বসছে, কার সাথে যাচ্ছে। তো দুপুরে বের হচ্ছে খেলার নাম করে, এক্সারসাইজের নাম করে, কারোর সাথে দেখা করার নাম করে, তো সে কার সাথে যাচ্ছে, কার সাথে বসছে, কার সাথে খাচ্ছে, মোটামুটি খবর রাখা দরকার। বিকালের মধ্যে বের হচ্ছে, বিকালে কার সাথে যাচ্ছে, এত লেট হচ্ছে। তো আমরা ছোটকালে দেখতাম সন্ধ্যা মাগরিবের আজানের পরে ঘরের বাইরে থাকা, এটা তো আমাদের মানে কোনো ডিকশনারিতে ছিল না, ডিকশনারিতে ছিল না সন্ধ্যার পরে বাইরে থাকা। মানে যদি কোনোদিন হয়েও যেত মাগরিবের আজান, জবাবদিহিতা কঠোর, ঘরের সামনে এসে দাঁড়ায় থাকতে হতো, মানে আব্বার কাছে খুব জবাবদিহি করতে, কেন লেট হইলো। তো এই যে জিনিসগুলো, অর্থাৎ আপনার একজন মা বাবা যখন গতিবিধি লক্ষ্য রাখবে যে আমার সন্তান কই যাচ্ছে। এখন কেউ অনেকে আসে আমার কাছে, আসে তাবিজাতে আত্মারিয়ার, যেহেতু আপনার ডিপার্টমেন্টের সাথে আছি, অনেকে আমার সন্তান অবাধ্য হয়ে গেছে, আমার সন্তান নেশাখোর হয়ে গেছে, আমার সন্তান আমার কথা শুনে না, তো লেখাপড়া করে না, মোবাইল নিয়ে সবসময় থাকে। ঠিক আছে, কিছুদিন পূর্বেই আপনার একজন পিতা, তিনি আসছে, মাদানী চ্যানেল খুব দেখেন, জাকির ভাইয়ের সাথে পরিচয় আছে হয়তো। তো ইনার সন্তান কোরআনে হাফিজ হওয়ার জন্য মাদ্রাসা দিয়েছেন। তো লকডাউনের কারণে অনেকদিন গ্যাপ হয়ে গেছে, তো পিড়াপিড়ির জন্য সন্তান একটা মোবাইল দিতেও বাধ্য, মোবাইল কিনে দিয়েছে। এখন এই মোবাইল নিয়েই আছে, এখন মোবাইল নিয়েই আছে। তো এই মোবাইল নিয়ে আছে। আমার মোবাইল যে আছে না, আমার মোবাইল মাঝে মধ্যে আমি যখন নিয়ে যাই, কোথাও যদি নিয়ে যাই, তো ছোট বাচ্চারা মোবাইল নিয়ে যায়, আমার ভাগিনে আছে এও মোবাইল নেয়, মানে খোঁজ করে এর মধ্যে গেমস আছে কিনা। আমি এর মধ্যে কোনো গেমস নাই, আলহামদুলিল্লাহ, কোনো, আমি শুনে নিষেধ করেছেন, কোনো গেমস এর মধ্যে নেই। তো আমাদের দেখবেন সমাজের মধ্যে অনেকের মোবাইলে গেমস থাকে। তো এই গেমস গুলো মানে ছাত্ররা, এখন দেখবেন ছাত্রদের আরেকটা ট্রেন্ড হয়ে গেছে, মোবাইল, স্মার্টফোন এখন হয়ে গেছে। মোবাইলের কথা আসছিল, মিরাজ ভাইকে থামাই আমি বলতেছি শুধু। তো যাই হোক, বকাঠের কথা যে আসছে না, এই বকাঠের জিনিসগুলো আমাদের খুব মা বাবার উচিত হচ্ছে এগুলা থেকে কঠোর হস্তে দমন করা। কেননা আর না হয়তো যখন সন্তান আপনার বেপথে চলে যাবে, তখন আফসোসের আর সীমা থাকবে না। হঠাৎ করে দেখা যায় খুব ভালো ছাত্র, হঠাৎ করে শেষ, হঠাৎ করে লাগে যেন 10 তলা থেকে ডাইরেক্ট নিচ তলায় পড়ে গেছে, এরকম একটা অবস্থা হয়ে যায়। আমার একজন পরিচিত লোক আছিল, এখনো আছে, হয়তো বা যোগাযোগ নেই। ওই নাটোরে যখন যাইতাম না বাপু তখনকার, তো তিনি একজন শিক্ষক ছিল, স্কুলের শিক্ষক ছিল, তার প্রায় 4 জন ছেলে ছিল। সবচেয়ে ছোট যে ছেলেটা আমার সাথে যখন নাটোরে যাওয়া আসা, তখন ওই ছেলেটা 10-এ পড়ে। তো একদিন বাড়িতে এসে জোহরের নামাজও নাকি আমি দেখলাম না মসজিদে, না দেখে আমি আসরের নামাজে জিজ্ঞাসা করলাম কি জোহরের নামাজে দেখলাম না, কোথাও গিয়েছিলেন কিনা, না বাজারে গিয়েছিলেন। উনি বললো না, বাড়িতে একটু ঝামেলা হয়েছিল, এই কারণে আমি জোহরের নামাজে আসতে পারিনি। কি ঝামেলা হলো? উনি বললো কি আমার ছোট ছেলে যেটা 10-এ পড়ে, তো এ যদি মসজিদে আসে তো একটু আপনি একে বুঝাবেন, যাতে করে যে পরিবেশের সাথে সে মিশে, যে বন্ধুদের সাথে, এদের সাথে যেন না মিশে। তো আমি বললাম আমি তাকে বুঝাবো, আগে তো জানতে হবে তার সমস্যাটা কোথায়। তো বললো কি আমার ছেলেটা যাদের সাথে চলে আমি দেখছি তাদের হাতে সিগারেট, যাদের সাথে চলে, নিজের সন্তানের হাতে দেখে নাই, যাদের সাথে চলে তাদের হাতে সিগারেট দেখে বাবার মনের ভিতরে জ্বলতেছে, না জানি আমার সন্তানটাও কখন আবার এই সিগারেটের পাল্লায় পড়ে যায়। তো বাড়িতে এসে দুপুরে খানা খায়নি বাবা, এই জন্য খানা খায়নি। খানা না খাওয়ার কারণ জিজ্ঞাসা করলো ঘরের সবাই, কেন খাবেন না, খাবার রেডি, সবাই বসছে। তো তিনি বললেন যে আমার তো খাবার মুখে যায় না, এই কারণে আমার ছোট সন্তান যাদের সাথে চলে তারা সিগারেট খায়, আমার তো টেনশন মাথায় ঢুকে গেছে, এও মনে হয় এর মধ্যে জড়িত হয়ে যাবে, তো এই টেনশনে আমি এখন খাবো না। ঘরের মধ্যে
ওই বাচ্চার মা কান্নাকাটি করতেছে, বাবা খানা খায় না, অন্যান্য ছেলেরাও টেনশনে পড়ে গেছে। তো যখন আসর বা মাগরিবে আমরা নেকির দাওয়াত দেওয়ার জন্য এলাকায় বের হইলাম, ঘটনাক্রমে ওই ছেলের সাথে এবং তার বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে। তো আমি তাদেরকে বললাম কি মাগরিবের নামাজের পরে বয়ান হবে, আপনারা আসেন মসজিদে, আপনাদের সাথে কথা বলবো, বয়ান হবে, আসবে। তো এরাও চলে আসছে। চলে আসার পরে সম্ভবত রবিউল আউয়াল মাসই ছিল তখন। তো তাদেরকে নেকির দাওয়াত দেওয়া বা বুঝানো, আল্লাহ তাআলার এমন বড় দয়া হয়েছে, শেষ পর্যন্ত ওই বাবা তার নিজের সন্তানকে দাওয়াত ইসলামের সাথে 63 দিনের যে তরবিয়তি কোর্স হয়, কোর্সের মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন এবং কোর্স সম্পূর্ণ করে আবার এলাকায় চলে গিয়েছেন। পরবর্তীতে ওই পরিবেশ বা সিগারেট বা ধূমপানের দিকে যাওয়া, ওটা থেকে অতি সহজে সে বেরিয়ে আসতে পারছে। মাত্র শুরুটা ছিল হয়তো বা জীবনের। তো প্রত্যেকটা মা বাবা যদি এভাবে সন্তানের প্রতি খেয়াল রাখে, বাবা সতর্ক কেমন ছিল, আমার সন্তান যাদের সাথে চলে তাদের হাতে সিগারেট, হয়তো বা আমার সন্তানও এর মধ্যে পরে যাবে, এই দেখে বাবার খানা বন্ধ, বাবা টেনশন, দাওয়াত ইসলামের সাথে দিয়ে দেওয়া। আপনারও হয়তো বা এমন দৃষ্টিগোচর হয়েছে যে আমার সন্তান যাদের সাথে চলে তাদের অভ্যাস, তাদের চরিত্র, তাদের হাতে কি, তারা কি করে, এমন যদি হয়ে থাকে, না হলেও নিজে খেয়াল রাখেন আমার সন্তান কাদের সাথে চলে। টাকা চায়, এখন মা বাবা টাকা দিয়ে দিল, টাকা দেওয়াটা অন্যায় না, প্রয়োজন তো দিতে হয়, টাকা দেওয়া অন্যায় না, টাকা দিয়ে দিল। এখন টাকা কোন খাতে ইউজ হচ্ছে এটাও কিন্তু মা বাবার জানা দরকার আছে। এখন এই টাকা দিয়ে সে যদি আপনার বেহুদা কাজ করে অথবা অন্য কোনো কাজ করে, উত্তম শিক্ষক হলো বাবা মা। দেখবেন হলো আমাদের এই ঘরোয়া পরিবেশে এখন তো অনেক আছে, দেখবেন বাবা যে সন্তানকে সেভ করবে, বাবা নিজেই তো সেভ না। দেখবেন অনেক সময় দেখবেন বাবা নিজেই ধূমপানের সাথে জড়িত, তো তার সন্তান কতটুকু, দেখবেন অনেক বাবা আছে ঘর থেকে আপনার ঘরে বাইরে বন্ধু আসছে বা কাউ দেখা করার জন্য, আত্মীয় স্বজন, তো বাবা বলে দেয় যে বলে দাও ঘরে কেউ নাই, কি নেই। তো এই যে সন্তান যে বাবার কাছ থেকেই কি আপনি যে প্রথম যে খারাপ শিক্ষা, একটু ধূমপানের শিক্ষা, হয়তো যখন ইনি বুঝার পরে এই বিষয়গুলো দেখে, তখন তার কাছে ধারণা হয়তো এইটা মনে হয় বড় কোনো কিছু না, হয়তো খারাপ কোনো কিছু না। এই ধারণাই কি তার আস্তে আস্তে মাইন্ড চেঞ্জ হয়ে যায়। তার বাবা এখন দেখবেন সমাজের ভিতরে খারাপ বন্ধু বান্ধব, অনেক বাপ মা তো এভাবে বলে, এগুলো সমাজে চলতে একটু প্রয়োজন হয়। আর এর কারণে পরে বাবা মা আফসোসের কারণ হয়, আফসোস করতে করতে পরে কোনো গতি থাকে না। যে প্যাকেটের গায়ে, যে খাবারের গায়ে, যে সিগারেটের গায়ে লেখাই থাকে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এখানে অন্য কারো দোষ দেওয়া তো মানেই আসে না, কোনো মানে আসে না। লেখাই আছে আমার গায়ে, আমাকে স্পর্শ করিও না, এটা ক্ষতিকর জিনিস। তারপরও জেনে শুনে বুঝে এগুলো আমরা গ্রহণ করতেছি বা করছি। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে হেফাজত দান করুক। ছাত্র হিসাবে কেমন হওয়া দরকার বা একজন ছাত্রকে কেমন হওয়া দরকার আজকের বিষয় ছিল। ছাত্র যখন নিজের বিবেক বা বুদ্ধি যখন তার এই বিষয়টা ক্লিয়ার হবে যে হ্যাঁ আমি একজন ছাত্র, আমার সময়ের দিকে গুরুত্ব রাখতে হবে, আদববান আমাকে হতে হবে, নিজের ইবাদত নিজেকে করতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে হুকুমগুলো করেছেন এগুলো আমাকে মেনে চলতে হবে। কোরআনে পাকের তেলাওয়াতের কথা বলেন, জিকির আজকার বলেন, এরপরে মাদানী কাফেলা সবচাইতে বেশি আপনার যেহেতু ছাত্র সময়টা বেশি পাওয়া যায়। জাকির ভাই এখানে রুটিন যদি বানাই নেয় না, রুটিন যে ফজরের নামাজ পড়বো, ফজরের নামাজের পরে আপনার করতে হবে, ফজরের নামাজের পরে আপনার একটু তেলাওয়াত করতে হবে, তেলাওয়াতের পরে আমার যে পড়া রয়েছে সেগুলো পড়বো, এরপরে আপনার যদি স্কুল থাকে কলেজ থাকে সেখানে যাব, তো আসার পরে জোহরের নামাজে খানা পিনা, এরপরে হালকা যদি একটু কাইলুলা করে নেয় সুন্নতের নিয়তে, এরপরে আসরের নামাজের পরে অনেকেরই একটু এক্সারসাইজ অথবা ব্যায়াম অথবা হাঁটা চলার একটা অভ্যাস থাকে। তো এটাও খারাপ অভ্যাস না, আপনি হাঁটতে পারেন। এই হাঁটাটা প্রত্যেকটা কাজই কিন্তু নেকির দাওয়াত দিতে পারেন। যেমন আমাদের আপনি যাচ্ছেন আসরের পরে, আপনার মনে হচ্ছে যে আমি একটু ঘুরবো, আপনি ঘুরেন, ওখানে ঘুরে ঘুরে একটু নেকির দাওয়াত দেন। আপনি নিজে মাগরিবের নামাজ পড়বেন, অন্যকেও মাগরিবের নামাজের দাওয়াত দেন। ছাত্র হয়েছে কি হয়েছেন, আপনি আপনার সহপাঠীদেরকে দাওয়াত দিয়ে থাকুন। তো মাগরিবের নামাজ পড়ে যদি সম্ভব হয় আপনার ওই সূরা মুলকের তেলাওয়াত নিজে করা, এরপরে ফায়জানে সুন্নাতের দরস যদি মসজিদে সম্ভব হয় ওখানে দিয়ে দেয়া, আর না হয় ঘরের মধ্যে দরস দেয়া, আর নয় তো কমসে কম আপনার লেখাপড়ার পাশাপাশি আপনি ইসলামিক কুতুব, যেটা আপনার বিশেষ করে মাকতাবাতুল মদিনার যে কিতাবগুলো আমি বলবো, নির্ভরযোগ্য কিছু কিতাব দরকার হয়। এক্ষেত্রে আমাদের অনেক পথভ্রষ্টতা রয়েছে,
নির্ভরযোগ্য কিছু কিতাব আমরা যদি অধ্যয়ন করি, নির্ভরযোগ্য মাক্তাবা মানে নির্ভরযোগ্য প্রকাশনা যেগুলো আহলে সুন্নাতের যে প্রকাশনা রয়েছে, যেমন কোরআনে পাকের তরজমা তাফসির কানজুল ঈমানটা আমরা নিয়ে নেই, ফায়জানে সুন্নাত নিয়ে নিই, ফায়জানে নামাজ রয়েছে, নেকির দাওয়াত রয়েছে, এই কিতাবগুলো, নামাজের আহকাম রয়েছে, এই কিতাবগুলো আমি সংগ্রহে রাখি, রেখে এগুলো ডেইলি 12 মিনিট করে আমরা অধ্যয়ন করি কমসে কম, ইনশাআল্লাহ তাআলা ইলমে দিন শিক্ষা অর্জন হবে। আবার ঈশান নামাজে 2 ঘন্টার মধ্যে শুয়ে যাই। এখন মনে করেন স্মার্টফোন এসে একটু টাচ না দিলে টাইম তো চলে যাচ্ছে, স্মার্টফোন এসে আমাদের সমাজকে একে তো ডিজিটালাইজ করেছে, কিন্তু পাশাপাশি আমাদেরকে একেবারে অন্ধ, কানা, বধির, বোবা অনেক কিছু বানিয়ে দিচ্ছে এবং নিজের নৈতিক অবক্ষয় হয়েছে এই স্মার্টফোনের কারণে। স্মার্টফোন দিয়ে আপনার অনলাইন গেমসের দিকে ঝুঁকে যাওয়া, যারা কম বয়সী অনলাইন গেম দেখবেন, আগে তো বন্ধু বান্ধব নিয়ে একটু কি করতো, এখন কি ওই কোনায় গিয়ে যে গ্রামে দেখবেন নেট কোথায় পায়, কোন জায়গায় নেট পায়, ঘরের মধ্যে নেট পায় না, নেট কোথায় পায়, ওই জায়গায় গিয়ে কি শুরু হয়ে যায়। এই যে নিচের দিকে আছে তো আছেন, তো নিচের দিকে আপনি অনেকক্ষণ ধরে চেয়ে আছেন, আপনার স্বাস্থ্যগত ঝুঁকি হচ্ছে। নিচে অনেকক্ষণ ধরে আপনি মোবাইলের দিকে চেয়ে আছেন, তো মোবাইলের রেডিয়েশন আপনার ক্ষতি করছে, চোখের ক্ষতি করছে। চোখের ডাক্তাররা বলে থাকেন যে প্রত্যেক 5 মিনিট 10 মিনিট পর পরই কি আপনি চোখকে পলক ফেলেন, যাতে চোখের শুষ্কতা না চলে আসে। করা আপনার ঘাড় ব্যথা হবে, মাথা ব্যথা হবে, আপনার শারীরিক অনেকগুলো রোগ চলে আসবে এই কারণে। এজন্য স্মার্টফোন যদি আপনার বিশেষ কারণে ইউজ হয়, অনলাইন অনেকে পড়তেছে, এখন অনলাইন জন্য পড়তেছে, এজন্য পার্সোনাল ফোনের প্রয়োজন হবে বলে মনে হয় না। ঘরের মধ্যে একটা ফোন হয়ে গেল, সেটা দিয়ে কিন্তু ইউজ করা যায়। কিন্তু এখন দেখা যায় যে ছাত্র 6, 7, 8 থেকেই স্মার্টফোন ইউজ করা হচ্ছে। এটা অনেক বড় বিষ সমতুল্য, এটা আমি মনে করি বিষ সমতুল্য। আমি দামাত বরকাতুল আলিয়া তিনি ইরশাদ ফরমান যে কোন ছাত্রের যদি মোবাইল, মানে আমি তো বলবো কেউ মোবাইল চালায়েন না, মোবাইল দরকার নাই, যদি একান্ত প্রয়োজন হয় তাহলে বাটন সেট ব্যবহার করুন। আছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ, তাও যদি ছেড়ে দিতে পারেন তো মারহাবা। কিন্তু আপনি ইলমে দ্বীন অর্জন করা, এটা অনলাইন ক্লাস ঠিক আছে, আমাদের জামিয়াতুল মধ্যে অনলাইন ক্লাস হচ্ছে, কিন্তু এর সাইড এফেক্ট গুলো আমরা দেখতে পাচ্ছি এখন যারা জামিয়াতুল মধ্যে লেখাপড়া করছে। কারণ সবাই তো আর এত না, আপনার দেখবেন সবারই একটা না একটা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইউজ করছে। তো ফেসবুক ইউজ করা মানে হচ্ছে নিজের টাইমকে ওয়েস্ট করা, নোটিফিকেশন চেক করা। তো এই সার্বিকভাবে আমাদের ছাত্রদের জন্য, যারা ছাত্র রয়েছেন তাদের জন্য মোবাইলটা ব্যবহার করাটা, অর্থাৎ স্মার্টফোন ব্যবহার করা খুবই বিষ সমতুল্য। এজন্য আমাদের বুঝে শুনে দেখে শুনে, আর নেটের সাথে কানেক্টেড হওয়া, এটা আরো একটা মানে নিজের জন্য ক্ষতিকর বিষয়। যত সম্ভব আমরা চেষ্টা করি মোবাইল থেকে, ছাত্র বয়সে মোবাইল থেকে নিজেকে যত দাওয়াত ইসলামের শিক্ষা বিভাগের সাথে নিজেকে অ্যাটাচড করে দেয়। যেখানে দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতেমা হয়, ওখানে ছাত্ররা ওখানে আসুক। মা বাবার প্রতি অনুরোধ যে দাওয়াত ইসলামীর এর সাথে অ্যাটাচড করে দেন। দাওয়াত ইসলামী আপনার সন্তানকে, আমাদের শিক্ষা বিভাগের যারা রয়েছেন তারা আপনার সন্তানকে নেককার বানানোর জন্য, মা বাবার ফরমাবরদার বানানোর জন্য এবং একজন ভালো ছাত্র হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে কাজগুলো দরকার, সেই কাজগুলোর সাথে আমাদের দাওয়াত ইসলামী সংগঠন সহযোগিতা করবেন। যেহেতু অরাজনৈতিক সংগঠন, আপনার সন্তানকে মাঠে ময়দানে নামাই দেওয়া হবে না যে আজকের অমুক জায়গায় আমাদের এই মিছিল আছে, ওখানে যেতে হবে, অমুক জায়গায় আমার মানববন্ধন আছে, ওখানে যেতে হবে না। দাওয়াত ইসলামী এইসব কাজে নেই। দাওয়াত ইসলাম আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের পুরো বছরে একটি মাত্র র্যালি হয়, তা হচ্ছে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের র্যালি হয় 12 রবিউল আউয়াল শরীফ, মানে ঈদ মিলাদুন নবী, নবীর আগমনের র্যালি হয়। এছাড়া আমাদের আর কোনো র্যালি আলহামদুলিল্লাহ হয় না, এবং জ্বালাও পোড়াও ভাঙচুর এরকম কোনো কার্যক্রমে দাওয়াত ইসলামী জড়িত নাই, এর মধ্যে নাই, এবং সাপোর্টও করে না। এজন্য দাওয়াত ইসলামীর যুদ্ধ শয়তানের বিরুদ্ধে এবং দাওয়াত ইসলামীর আমূলি বয়কট করা হচ্ছে। এটা সবচেয়ে দুশমনের রসুল বলেন, নবী বিদ্বেষী বলেন, ব্যঙ্গচিত্র যারা করেছে তারা বলেন, যারাই রয়েছে সবার বিরুদ্ধে আমাদের একটা স্লোগান, আমূলি বয়কট। নিজের দাঁড়িয়ে রাখা, সুন্নতের আমল করা, আমল করে এদেরকে কঠিন জবাব দিতে হবে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা। এজন্য আমাদের সন্তানদেরকে আমরা দাওয়াত ইসলামের সাথে অ্যাটাচড করিয়ে দেই। দাওয়াত ইসলামের যে কোর্স রয়েছে, মাদানী কাফিলা রয়েছে, ইনশাআল্লাহ এর মাধ্যমে তার নৈতিক অবক্ষয় থেকে সে হেফাজত থাকবে, চারিত্রিক উন্নতি হবে, মা বাবার ফরমাবরদার হবে, দেশ ও জাতির কল্যাণে সে আসবে, এবং মা বাবার অনেক বড় কল্যাণে আসবে। মা বাবা
ইসলাম যে আমাদেরকে বলেছেন সদকায়ে জারিয়া রেখে যাওয়ার জন্য, সদকায়ে জারিয়া হিসাবে একজন সন্তানকে, এটাও একটা নেককার সন্তান সদকায়ে জারিয়া। তো এই নেককার সন্তান হয়ে গেলে পিতামাতার জন্য সদকায়ে জারিয়া হবে। আর পাশাপাশি যদি জামিয়াতুল মদিনায় ভর্তি করিয়ে দেওয়া হয় তাহলে তো মদিনা মাদ্রাসাতুল মদিনায় ভর্তি করে দিলে তাহলে মদিনা ইনশাআল্লাহ তাআলা এক্ষেত্রে আরো সহযোগিতা হবে। আল্লাহ তাআলা অনেক বড় দয়া। কিবলা শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া লকডাউনের মধ্যে এভাবে তরবিয়ত দিয়েছিলেন কি কোরআনে পাকের তেলাওয়াত যদি সম্ভব হয় প্রতিদিন এক পারা, বা যদি সম্ভব হয় এক সপ্তাহে কোরআনে পাকের খতম দেওয়া। তো এই মেসেজটা যখন পুরো দুনিয়াতে ছড়িয়ে পড়লো, বাংলাদেশের যে কোনো এক স্থান থেকে একজনের মেসেজ আমার পার্সোনাল ভাবে আমাকে দিয়েছিল কি একজন ছাত্র স্টুডেন্ট গত 6 মাসে অর্থাৎ লকডাউনের মধ্যে 6 বা 7 মাসের মধ্যেই তিনি কোরআনে পাকের হাফেজ হয়ে গিয়েছেন। ঘরে বসে, কোথাও না গিয়ে তিনি আলহামদুলিল্লাহ ঘরের মধ্যে বসে কোরআনে পাক মুখস্থ করে নিয়েছেন। এটা অনেক বড় তরবিয়ত ছিল আমির আহলে সুন্নাতের। হাজার হাজার মানুষ কোরআনের পাকের তেলাওয়াতের অভ্যস্ত হয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। মদিনার শ্রেষ্ঠ বাদশাহ সালাতু ওয়া সালাম, মদিনার শ্রেষ্ঠ বাদশাহ সালাতু ওয়া সালাম, আরশে আযমের তারকা, আরশে আযমের তারকা, সালাতু ওয়া সালাম, মদিনার শ্রেষ্ঠ বাদশাহ সালাতু ওয়া সালাম, রব্বি হাবলি উম্মতি বলে তুমি ধরাইলে, রব্বি হাবলি উম্মতি বলে তুমি ধরাইলে, ক্ষমা পেল উম্মতেরা, ক্ষমা পেল উম্মতেরা, সালাতু ওয়া সালাম, মদিনার শ্রেষ্ঠ বাদশাহ সালাতু ওয়া সালাম, আমি মন সুন্নি জামিল কাদেরি মরার পরে, আমি মন সুন্নি জামিল কাদেরি মরার পরে, দেহ আমার বলবে আকা, দেহ আমার বলবে আকা, সালাতু ওয়া সালাম, মদিনার শ্রেষ্ঠ বাদশাহ সালাতু ওয়া সালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রহমত পূর্ণ হোক প্রভাত আমার, রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।